আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। সো গত লেসনে আমরা এপিআই সম্পর্কিত কিছু বেসিক কথাবার্তা বলেছিলাম, যেখানে এপিআই মূলত কিভাবে কাজ করে এবং কয় টাইপের এপিআই হতে পারে এবং কিভাবে আমরা সার্ভার রিকোয়েস্ট পাঠাতে পারি, সাথে পোস্টম্যান কি বা পোস্টম্যানের মাধ্যমে কীভাবে রিকোয়েস্ট পাঠাতে পারি বা আমাদের এপিআইগুলো চেক করতে পারি, এই বিষয়গুলো হলো আমরা ডিসকাস করেছিলাম। এবং আজকের হলো আমাদের যে ফেক এপিআইটা ছিল, ফেক এপিআই, fakestarAPI.com, ওদের যে এপিআইগুলো আছে এগুলো আমরা ডিসকাস করেছিলাম এবং আজকে থেকে আমরা এই এপিআইগুলোকে আমাদের অ্যাপের ভিতরে ইন্টিগ্রেট করা শুরু করব। ওকে, সো প্রথমেই আমরা এখানে যে অথ সেকশনটা আছে, অথের ভিতরে হলো লগ ইন নামে একটা আমাদের দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক আপনারা লগ ইন নামে একটা এপিআই আছে। তো লগ ইন করার আগে আমাদের মনে হয় যে ইউজার ক্রিয়েট করা উচিত, তাই না? সেখানে অ্যাড এ নিউ ইউজার এবং এই ইউজারের মাধ্যমে আমাদের একজন ইউজার ক্রিয়েট করা প্রয়োজন। ইউজার মানে হলো আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব যে কোনো একটা অ্যাপ্লিকেশনে, যেহেতু একটা ই কমার্স অ্যাপ্লিকেশন হবে। তো এই ই কমার্স অ্যাপ্লিকেশনে একজন ইউজার বা একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করব। ওকে, দেন হইলে আমরা কি করব, এখান থেকে আমরা সাইন ইন করব। ফাইন। সো এইখানে ইউজারকে অ্যাড করার জন্য আমাদের যে ডকুমেন্টটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে বডিতে আমাদের কি যাবে, বডিতে হলে আমাদের আইডি যাবে, ইউজার নেম যাবে, ইমেল যাবে এবং পাসওয়ার্ড যাবে। ফাইন, বাট আসলে এখানে আইডিটা দেওয়াটা আই থিঙ্ক লজিক্যাল হয় নাই, কারণ আইডিটা তো আসলে বাই ডিফল্ট জেনারেট হয়। তো আইডিটা এখানে না দিলে চলতো, বাট যেহেতু দিচ্ছি আমরা ইউজ করতে পারি, ইউজ না করলেও চলবে। কারণ হলো এখানে যে আমাদের ইউজ করতেই হবে আইডি এমন মিনিটরি না, কারণ এটা আমাদের ফেক এপিআই। সো এখানে আমাদের কিছু কিছু ফিল্ড ইউজ না করলেও সেটা আমাদের নিয়ে নেবে আই থিঙ্ক। সো এটা চেক করার জন্য আমি জাস্ট ওই পোস্টম্যানে যাচ্ছি যে আইডি ছাড়া কাজ করবে কিনা এপিআইটা। আই হোপ যে কাজ করবে। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের পোস্টম্যানটা আমরা ওপেন করে নিব। এবং গত লেসনে আমাদের যে বেস ইউআরএলটা ছিল, আই থিঙ্ক আপনাদের মনে আছে। সো আমি অ্যাগেন যাচ্ছি এখানে এবং আমাদের বেস ইউআরএল কোনটা ছিল, আমাদের এখান থেকে দেখেন এই যে ইউজার্সটা হলো এই fakestarAPI.com, এটা হলো আমাদের বেস ইউআরএল। দেন হইলো আমাদের ইউজার্স পর্যন্ত হলো আমাদের ইন পয়েন্ট। দ্যাট মিনস ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের হইলো এই এপিআইটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আমরা এখানে এপিআইটা সুন্দর করে নিয়ে আসলাম কপি করে। দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি এবং যেহেতু এটা কোন টাইপের এপিআই হবে, অবশ্যই আমাদের এটা পোস্ট টাইপের এপিআই হবে, এখানে বলা আছে। সরি, এটার নাম এইটা হলো আমাদের, হ্যাঁ এইটা। তো আমাদের সেম এপিআই লিঙ্ক সিমের সমস্যা নাই, এটা ইউজার এপিআই। আমি এখানে কি অ্যাড নিউ ইউজার করতেছি না? হ্যাঁ, অ্যাড নিউ ইউজার। তো অ্যাড নিউ ইউজারের ক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের বেস ইউআরএলটা সেম থাকবে, শুধুমাত্র ইউজারটা হলো আমাদের লাস্ট ইন পয়েন্টে বলতে হবে, অলরেডি বলেছি আমি। আর এখানে অ্যাড নিউ ইউজারের ক্ষেত্রে আমাদের এইটা হলো আমাদের যাবে কোথায়, বডিতে যাবে। তো বডিতে হইলো আমাদের যে যাবে সেটা আমাদের এখানে লেখা আছে যে রিকোয়েস্টটা বডিতে হবে। আর এখানে আমাদের বডিতে যে যাবে তার ফরম্যাটটা হবে এইভাবে, আইডি থাকবে, ইউজার নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে। ওকে, তো আমি জাস্ট এইটুকু এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট আমরা এখানে পোস্টম্যানে যাচ্ছি এবং এটা একটা পোস্ট রিকোয়েস্ট হবে, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো অবশ্যই আমাদের পোস্ট রিকোয়েস্ট হবে। সো বডির ভিতরে আমাদের এখন এইগুলো আমার আগে দেওয়া ছিল অন্য একটা এপিআই। সো এটা আমি বাদ দিচ্ছি, এখান থেকে বাদ দিয়ে আমাদের এখন ডেটাগুলো বসে দিচ্ছি। তো এখানে আমাদের কোনো স্ট্রিং থাকবে না, এখানে কোনো কমাও থাকবে না। তো জাস্ট আমরা এখান থেকে এগুলোকে মডিফাই করে নিচ্ছি। ইউজার নেমটা কী হবে সেটা আমরা বলতেছি একটু পরে। ইমেলের তথ্যটাও চেঞ্জ করব আমরা। পাসওয়ার্ড
তো আমরা বাই ডিফল্ট আইডি 0 দিয়ে রাখতেছি, পরে আমি আইডি বাদ দিয়েও চেক করব যে কাজ করবে কিনা। সো ইউজার নেম হিসাবে আমরা দিচ্ছি যে কি দেওয়া যায়, LWN 338855, ওকে। এটা মনে করেন যে আমাদের ইউজার নেম। ইমেলটা মনে করেন বলতে পারেন যে আপনি learnwithnoman.official@gmail.com, ওকে। পাসওয়ার্ডটা আপনি বলে দিলেন কি সেমভাবে, ইউজার নেমের পাসওয়ার্ড আপনি সেম বললেন, ফাইন। সো আপনি এখন দেখে নেন যে কেবল পেয়ার ঠিক আছে কিনা, আইডি ঠিক আছে, ইউজার নেম ইমেল সব ঠিক আছে, ওকে। এখন জাস্ট আমি এটা বডিতে পাঠিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের আইডি অন, মানে হ্যাঁ আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়েছে 200 অন, ওকে। তার মানে আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়েছে। হয়তো আমরা একদিন এটাকে আবারও রিকোয়েস্ট পাঠাই, আইডি অন, ওকে, রেসপন্স। তো আমাদের আসলে এইখানে আইডিটা দেওয়ার প্রয়োজন নেই, আইডিটা বাদ দিচ্ছি আমরা, এখন পাঠাচ্ছি। তো দেখেন সেটা আমরা কাজ করতেছে, ওকে, এটা কাজ করতেছে। তো এইখানে যে আমাদের ফিল্ডগুলো আছে আমরা আইডিটা হয়তো বাদ দেবো, কারণ আইডিটা আমাদের প্রয়োজন নেই। আর যেহেতু এটা ফেক এপে আপনি যে কোনো আপনি এখানে কি ভ্যালু দেন বা ফিল্ড দেন সেটাই কাজ করবে। বা যখন আপনার রিয়েল অ্যাপে নিয়ে কাজ করবেন তখন হলো আপনার ডকুমেন্টে যা থাকবে সেটা ইউজ করতে হবে, ওকে। যদি ডকুমেন্টে এখানে পাসওয়ার্ড লেখা থাকে তা পাসওয়ার্ড ইউজ করতে হবে, আদার্স কোনো আপনার ফিল্ড বা কি দিলে সেটা নেবে না, ওকে। তাহলে এইটা হলো আমাদের এপিআই, যেখানে আমাদের একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের অ্যাপ থেকে, যে কোডটা আমরা একটু পরে করব। আর সাথে হলো এই এপিআই সঙ্গে বডিতে আমরা হলো আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো পাঠিয়ে দেব, ওকে। এবং এই রিকোয়েস্টটা আমাদের সার্ভারে যাবে এবং ওখানে আমাদের একটা ইউজার ক্রিয়েট হবে। এটাই তো আমাদের কাজ, তাই না? তো এটুকু সবাই বুঝতে পারছি কিনা আমরা এভরিওয়ান? জি ভাই বুঝেছি। ওকে, যদি বুঝে থাকি তাহলে ফাইন। প্রথমে আমরা এখানে একটা ফ্যাটার প্রজেক্ট ক্রিয়েট করব। সো ফ্যাটার প্রজেক্টের নাম দিচ্ছি আমরা যে ফেক ই কমার্স। এখানে বলতে পারেন যে আপনি ডিএমও ই কমার্স, ওকে। জাস্ট এটা হলো আপনাদের 14 ব্যাচ, ঠিক আছে। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা নিউ উইন্ডো নিচ্ছি। তো এখানে আমাদের বাই ডিফল্ট প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এই লিভ ফোল্ডার আন্ডারে আমরা কিছু বেসিক ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব, ওকে। যেখানে প্রথমে থাকতে পারে একটা আমাদের ডাইরেক্টরি, এটার নাম দিচ্ছি আমি কনস্ট্যান্ট। দেন আমাদের একটা ডাইরেক্টরি থাকতে পারে, নাম দিচ্ছি আমরা কন্ট্রোলার্স। দেন হলো আমরা আরেকটা ডাইরেক্টরি তৈরি করতেছি, নাম দিচ্ছি সার্ভিসেস। আরেকটা তৈরি করতেছি আমরা, নাম দিচ্ছি আমার স্কিনস। আর একটা আমরা তৈরি করতেছি, নাম দিচ্ছি আমরা উইজার্স। ওকে, আপাতত এগুলো থাকুক, পরে আমাদের লাগে আমরা চেঞ্জ করে নিব। তো এই কনস্ট্যান্টে কি থাকবে বলুন তো? কালার্স আইকনস, অল কালার্স, তারপরে সাইজ আইকন, স্টাইলস,
অল সাইজেস আইকনস। ওকে, তারপরে কন্ট্রোলারে আমাদের কন্ট্রোলার তৈরি করতে হবে, স্ক্রিন আমাদের স্ক্রিন তৈরি করতে হবে। যেহেতু আজকে আমরা অথ স্ক্রিন নিয়ে কাজ করবো, তো আমরা এখানে এটার আন্ডারে একটা ডাইরেক্টর নিচ্ছি, নাম দিচ্ছি আমরা অথ। ওকে, এটার আমাদের অথ স্ক্রিন হবে। দেন অথ স্ক্রিনের ভিতরে আমাদের একটা রাট ফাইল হবে, এটার নাম দিচ্ছি আমরা সাইন আপ স্ক্রিন, সাইন আপ স্ক্রিন। দেন এই যে কন্ট্রোলার, ওর ভিতরে আমরা একটা রাট ফাইল ক্রিয়েট করতেছি, নাম দিচ্ছি আমরা অথ কন্ট্রোলার। তারপর এই যে আমাদের সার্ভিস, ওর ভিতরে আমরা রাট ফাইল ক্রিয়েট করব, নাম দিচ্ছি আমরা অথ সার্ভিস। সার্ভিসেস। ওকে, তো আমাদের মোটামুটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে যেগুলো আমাদের প্রয়োজন। এখন আমরা অল কালারসে একটা আমরা এখানে কালার তৈরি করব, নাম দিচ্ছি আমরা যে ক্লাস। দেন ক্লাসের নাম দিচ্ছি আমরা অল কালার্স। এখানে স্ট্যাটিক ফাইনাল, আমরা এখানে একটা প্রাইমারি কালার নেব, রাইট? প্রাইমারি কালারটা আমরা একটা কালার ইউজ করব, এখান থেকে আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব, ডাটায়ও না ম্যাটেরিয়াল। আর কালারটা কোড নিব আমরা, তো আমরা দেখি কোন কালারটা আমরা ইউজ করতে পারি বা কোনটা ভালো লাগবে। সো কালার কোড পিকার, আপনারাই বলেন যে কোন কালারটা ইউজ করা উচিত আমাদের। আমরা এখান থেকে ইউজ করি, রাইট? এটা ভালো লাগবে। ওকে, চাইলে আমরা এই কালারটা ইউজ করতে পারি। তো এখান থেকে আপনি কালারটা নিয়ে নেবেন, যা লাইট হবে সেটা ইউজ করতে পারেন, লাইটের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, ডার্ক ইউজ করেন, সমস্যা নাই। তো এটা হলো আপনাদের মনে করেন যে প্রাইমারি কালার, মানে অ্যাপের থিম কালার হবে এটা। তো আপনারা এখানে জাস্ট কোডটা বসিয়ে দিবেন, এখানে কি বলতে হবে 0xFF। ওকে, দেন হলো আমাদের সেকেন্ডারি কালার কি হতে পারে। সেকেন্ডারি কালারটা আমরা একটু নিয়ে নিই। তো সেকেন্ডারি কালার এইটার সঙ্গে আমাদের কোনটা ভালো বানাতে পারে? হোয়াইট আর ব্ল্যাক তো থাকবেই, তাই না? এটা তো অবশ্যই আমাদের মাস্ট থাকবে। এর সঙ্গে আমাদের আরেকটা সেকেন্ডারি কালার ইউজ করা প্রয়োজন, আই থিঙ্ক সো। ওকে, আমরা এখান থেকে একটা কালার ইউজ করি, পরে চেঞ্জ করবো যদি প্রয়োজন হয়। ওকে, তো এফএফ এর পরে এবারটুকু আমরা বাদ দিব, এটা আমাদের সেকেন্ডারি কালার। পরে আমাদের দুইটা কালার থাকবে, একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এখানে আমরা বলতে পারি যে হোয়াইট কালার 0x, হোয়াইটের ক্ষেত্রে কাজ করে এফ দিলেই হয়ে যাবে। আর এটা হলো আমাদের বলতে পারি ব্ল্যাক কালার বা ডার্ক কালার। ওকে, ডার্ক কালার, এবং এফ এর পরে কয়েকটা 0 দিলেই হয়ে যাবে। এবং একদম পিওর ডার্কটা আসলে ইউজ করা হয় না, ঠিক আছে? পিওর ডার্কটা কম ইউজ করা হয়, তো আমরা ডার্কের কাছাকাছি কিছুটা ইউজ করবো আর কি।
কারণ পিওর ডার্কটা দেখেন এই কালারটা আমরা ইউজ করতে পারি, এটা একদম পিওর ডার্ক না, অথবা আপনি এখান থেকেও একটা ইউজ করতে পারেন যে ডার্কের কাছাকাছি একদম, আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, ডার্কের কাছাকাছি আছে। ওকে, তো দরকার হয় পরে আমরা আবার চেঞ্জ করে নিব। ঠিক আছে, আচ্ছা এখানে তো এটা আবার ব্ল্যাক লাগতেছে না, তো আচ্ছা আপনার এখান থেকে পিওর ডার্ক আমাদের আচ্ছা এটা ইউজ করতে পারেন। ওকে, দ্যাটস ফাইন। ঠিক আছে, সো আমাদের এখানে কালারগুলো নেওয়া হয়ে গেল। দেন হলো আমরা সাইজেস নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা বলতে পারি যে ক্লাস all sizes static final, অর্থাৎ আপনি স্মল নেন, তো স্মলে আপনি ইউজ করতে পারেন 12, দেন আপনি চাইলে মিডিয়াম ইউজ করতে পারেন, মিডিয়ামে আপনি বলতে পারেন যে 16, তারপরে চাইলে লার্জ ইউজ করতে পারেন, লার্জে বলতে পারি আমরা যে 22। ওকে, আপনি একটু মিডিয়ামটা একটু বাড়িয়ে দিতে পারেন, 18 ইউজ করতে পারেন। ওকে, বা 16 থাকুক, পরে চেঞ্জ করে দেখবো, লাগে চেঞ্জ করবো। তো এইটা হলো আমাদের সাইজেসগুলো নিলাম। দেন হলো আমরা অল স্টাইলটা ইউজ করতে পারি। তো অল স্টাইলের ক্ষেত্রে আমরা আসলে যে কোনো একটা টেক্সটের স্টাইল ইউজ করি। ওকে, তো আমরা জানি যে আমাদের কাস্টম ফন্ট ফ্যামিলি কীভাবে ইউজ করতে হয়, তাই না? জানি না আমরা, বলেন। গুগল ফন্টস ডাউনলোড। তো আপনারা দেখেন যে আপনাদের কোন ফন্টটা ভালো লাগতেছে, এটা ইউজ করবেন, করতে পারেন, ভালো লাগতেছে। ওকে, সো এখান থেকে আমরা গেট ফন্টে যাচ্ছি, ডাউনলোড অল, এক্সট্রাক্ট করতে হবে, দেন স্ট্যাটিক। এখান থেকে আপনি রেগুলারটা ইউজ করতে পারেন, দেখে নিচ্ছি দেখতে কেমন। ফাইন, ইনস্টল করে রাখি। তো আমরা জাস্ট এই ফন্টটাকে হলে আমরা ইউজ করবো। ওকে, কপি, দেন আমরা এখানে একটা অ্যাসেট তৈরি করবো, অ্যাসেট ফোল্ডার, নাম দিচ্ছি আমরা অ্যাসেটস। দেন হলো এখানে আমরা কি করতে পারি, ফন্টস নামে হলো একটা ডাইরেক্টরি তৈরি করতে পারি, এবং এই ফন্টসের আন্ডারে আমরা জাস্ট আমাদের ফন্টটাকে সুন্দর করে পেস্ট করে দিলাম। ওকে, দেন এই ফন্টটাকে চাই আমরা ইউজ করবো, তাহলে কি করতে হবে বলেন, মনে আছে? পাবেক্স ওয়াইএমএল ফন্টে যা দেখা যাবে, পাবেক্স ওয়াইএমএল বলতে হবে না। তো আমাদের এখানে যেখানে ফন্ট ছিল আমরা এখান থেকে যাচ্ছে একটা ব্যাকস্পেস দিব। দেন ফ্যামিলির নাম কি আমাদের, ELMS সেন্স। ওকে, জানি না কি নাম। সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ফ্যামিলিটাকে আমরা বলি ELMS, এটা হলো আমাদের ফন্ট ফ্যামিলি। আর ফন্টসটা কোথায় আছে সেটা বলতে হবে আমাদের,
অ্যাসেটসের মধ্যে ফন্টসের ভিতরে আমাদের হলো এইটা আছে। ওকে ফাইন, আর এগুলো বলার প্রয়োজন নেই। তো ভালো করে মিলে দেখেন যে ঠিক আছে কিনা। ফ্যামিলি হইলো আমাদের লেখা ঠিক আছে, দেখেন LMMS সেন্স। ওকে অ্যাসেটের ভিতরে ফন্টসের ভিতরে আমাদের আছে তো আপনার regular.com। ঠিক আছে ফাইন। ওকে আপডেট করে নিচ্ছি আমরা। দেন আমরা এখানে যেখানে ছিলাম সেখানে আবার যাইতে হবে। জাস্ট এটা আমি কপি করে নিচ্ছি। তো আমরা এখানে অল স্টাইলে যাব। দেন হইলো এখানে বলবো যে ক্লাস অল স্টাইলস স্ট্যাটিক ফাইনাল হেডিং স্টাইল টু টেক্সট স্টাইল। টেক্সট স্টাইল এইটা হলো আপনার কোথা থেকে আসবে, ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে সেখান থেকে আসবে, রাইট। এখানে ফন্ট সাইজটা কি হবে বলেন তো, অল সাইজ থেকে আমরা আমাদের লার্জ অল সাইজ, রাইট। অল সাইজেস থেকে হলো আমরা লার্জটাকে ইউজ করবো, তাই না। আর এখানে ফন্ট ফ্যামিলিটা কি, এটা ইউজ করব। আর কালারটা আমরা কালারটা কি বলতে পারি বলেন, অল কালার্স থেকে আমরা কাকে ইউজ করব, অল কালার্স থেকে আমরা ডার্ক কালারটা ইউজ করব। ঠিক আছে, তো আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, তবে ভালো করে দেখেন যে ঠিক আছে কিনা। লক্ষ্য করেন লাস্টটা আমরা ইউজ করেছি, ফন্ট ফ্যামিলি ইউজ করছি, ডার্ক কালারটা ইউজ করছি, আর আমাদের ফন্ট যে হোয়াইটটা আছে সেটা আমরা বলতে পারি যে ফন্ট ওয়েট। কত বল দেবো বলেন, 400 দিচ্ছে। ওকে ঠিক আছে। সো এটা আমাদের হেডিং ছিল, আমার টাইটেলের জন্য একটা তৈরি করব। সো টাইটেলের জন্য আমরা এখানে জাস্ট বলবো যে টাইটেল স্টাইল, আর এখানে লার্জের পরিবর্তে মিডিয়ামটা ইউজ করতে পারি আমরা। সব ঠিক থাকবে, সব ঠিক আছে। এখানে আমরা এটাকে থাকুক, সমস্যা নেই, টাইটেল তো। আর ইউজ করতে পারি আমরা সাবটাইটেল হিসাবে, সাবটাইটেল। এখানে আমরা মিডিয়ামের পরিবর্তে কি করব, স্মলটা ইউজ করব। আর কোনো চেঞ্জ করতে হবে, এখানে আমাদের জাস্ট নর্মালটা হবে। দেখেন এটা খেয়াল করেন যে এখানে আপনি বুঝতে পারছেন কিনা, কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভালো করে খেয়াল করেন। সবাই দেখি আমরা এই পার্টটুকু। এগুলো তো বুঝছেন তাই না, যে অল সাইজেস কই থেকে আসছে, অল কালার কই থেকে আসছে, এগুলো বুঝছেন কিনা। সবাই চুপ করে আছেন কেন? হ্যালো, এগুলা বুঝছি, এগুলো তো আগে করাইছেন। সেটা রেসপন্স করতে হবে না, আমি বুঝবো কিভাবে, রেসপন্স করেন, আদারওয়াইজ তো আমি বুঝতে পারতেছি না। ওকে, সো অল কালার্স মানে হলো আমাদের যে কালার ফাইল তৈরি করা ছিল সেখান থেকে আমরা কালার ক্লাস থেকে আবার ডার্ক কালারটা ইউজ করেছি। ওকে আচ্ছা, এখানে একটা কোয়েশ্চন করব। বলুন। কালার দেন তো, অল কালার। অল কালার্স মধ্যে ক্লাস অল কালারের ভিতরে যদি আমি স্ট্যাটিক ফাইনাল না দিয়া শুধু কনস্ট দিয়া লিখি তাহলে কি মানে যদি স্ট্যাটিক ফাইনাল বাদ যদি দিয়ে দেবে? স্ট্যাটিক না করেন তাহলে কি হবে বলছিলাম না, মনে আছে? স্ট্যাটিক মানে সব ক্লাস থেকে আমি ইউজ করতে পারবো, এটাই তো। মানে ক্লাসে অবজেক্ট তৈরি করা ছাড়া আপনি ইউজ করতে পারবেন। ওকে, এই আর জন্য যদি হলো আপনি স্ট্যাটিক ইউজ করতেছেন। যদি স্ট্যাটিক ইউজ না করে কনস্ট ইউজ করতাম, আপনি যদি এখানে কনস্ট স্ট্যাটিকের পরিবর্তে কনস্ট ইউজ করতে পারবেন না, তাহলে আপনি ফাইনালের পরিবর্তে কনস্ট ইউজ করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যেখানে যে অবজেক্টে আপনি
ই করবেন, আপনি যে উইজেটে আপনি এই কালারটা ইউজ করবেন সেই উইজেটটাকে আবার কনস্ট্যান্ট করতে হবে। এই জন্য এখানে ফাইলটা ইউজ করা আমি প্রিফার করি আর কি। ওকে, বাট স্ট্যাটিক আর কনস্ট এক বিষয় না। স্ট্যাটিক মানে হলো আপনি অবজেক্ট তৈরি করা ছাড়াও এটা ইউজ করতে পারবেন, আর কনস্ট মানে কনস্ট্যান্ট, মানে কখনো ভ্যালুটা চেঞ্জ হবে না আর। ওকে, ঠিক আছে। সো এখানে হলো আমরা মোটামুটি কাজগুলো শেষ করলাম। দেন আমাদের স্ক্রিনে যাইতে হবে, সাইন আপ স্ক্রিনে। তার আগে আমাদের মেইন ফাংশনের ভিতরে যে কাজগুলো শেষ করে আসি আমরা। এখানে আমাদের বাই ডিফল্ট যে কাজগুলো আছে সেগুলোর প্রয়োজন নেই, ওগুলো বাদ দিচ্ছি আমরা। এখানে আমরা স্টেটলেস উইজেট নিব এবং এগুলো আপনারা করে আসছেন অনেকবার, আই হোপ এগুলো পারবেন। সো ম্যাটেরিয়াল অ্যাপ ডিব্যাগ, এটা তো গেট এক্স দিয়ে করবো, তাহলে গেট ম্যাটেরিয়াল অ্যাপস প্যাকেজ ইনস্টল করার পর গেটটা আমি এখনো দিন না, তো ওটা ই করি না, এখনো পাবগেট করি না, তো আমার একটা পরে নিচ্ছে ওটা, ঠিক আছে। সো এখানে ডিব্যাগ শোটাকে আমরা, আর হোমটাকে আমরা কি বলবো, আমরা হোমটাকে আপাতত এখানে বলি যে সাইন আপ স্ক্রিন। ওকে, এটা পরে তৈরি করে নেবো আমরা এখনই। তো আমরা এখানে সাইন আপ স্ক্রিনের ভিতরে হইলো আমরা এখানে একটা স্টেটলেস উইজেট নিচ্ছি, এখানে বলবো আমরা সাইন আপ স্ক্রিন। এখানে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে নিব, এবং অলসো আমরা এখন এখান থেকে আমাদের প্যাকেজটা ইম্পোর্ট করে নেব। আর কি বানানটা ভুল হয়েছে? সাইন আপ স্ক্রিন, সাইন আপ, সেভ করে নি কন্ট্রোল এস দিয়ে। ওকে, তাহলে আমাদের এইখানে এখন দেখেন, এখানে হলো আমাদের এই প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে, আর ওয়ার্নিং দিচ্ছে না, কারণ হলো আমাদের পাবেক্স অপশনসটা এখন আছে, ঠিক আছে। তো দেন হইলো আমরা কি করব, আমি সবগুলোকে একদম ক্লোজ করে দিই, ক্লোজ অল ট্যাবস। আমাদের কাজ কোথায়, সাইন আপ স্ক্রিনে। তো এইখানে আমরা একটা কি নেব বলেন তো, স্কাফোল্ড। স্ক্যাফোল্ড নিব। দেন এইখানে আমরা একটা অ্যাপ বার ইউজ করতে পারি, তাই না? সাইন আপ স্ক্রিনে কি একবার থাকে? না, এবার প্রয়োজন নাই আমাদের এখানে। আমরা হলো এখানে বডি নেব, এবং বডির ভিতরে আমরা হলো এখানে একটা কন্টেনার নিতে পারি। দেন হলো এখানে কন্টেনার বা সাইজ বক্স ইউজ করতে পারেন আপনি, সাইজ বক্সটা এখন প্রেফার করা হয়। দেন হলো আপনি এখানে চাইল্ডে একটা কলাম ইউজ করতে পারেন, কলামে একটা চিলড্রেন নিলেন। ওকে, এখন আপনি একটা ডিজাইন করবেন। তো ডিজাইন করার ক্ষেত্রে আমরা একটু প্রথমে রান করে নিই আমাদের অ্যাপটাকে। প্রথমে একটা টেক্সট থাকবে, টেক্সটে লেখা থাকবে সাইন আপ, তারপর নিচে টেক্সট ফ্রম ফিল্ড এরকম। এটা আপনাদের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন, ঠিক আছে, যার যেমন ইচ্ছা, সেক্ষেত্রে কোনো এখানে রেস্ট্রিকশন নেই, আপনাদের মতো করে আপনি ডিজাইন করবেন, জাস্ট আপনার লজিক্যাল কাজগুলো করলেই হলো, বা ডিজাইনটা আচ্ছা, এপিআই ইন্ডিকেশনে যা যা দেখাবেন এই সেম কাজ কি অন্যভাবে যদি অন্য একটা ডেভেলপারে, ব্যাকএন্ড ডেভেলপারে আমার এপিআই দেয়, সেম কাজ কি হবে, মানে যে যে কোড করবেন ফ্লাটারে? সেম কাজই হবে। ওকে, আমরা একটু ওয়েট করি, আই হোপ যে আমাদের অ্যাপটা রান হয়ে যাবে। তার আগে আমি একটু এদিকে কথাগুলো বলে নিচ্ছি। সেগুলো হলো দেখেন, একটু খেয়াল করেন যে এই পাশে দেখতে পাচ্ছেন যে অথ কন্ট্রোলার। তো এই অথ কন্ট্রোলারের কাজ কি, আই থিঙ্ক আপনারা অবশ্যই নোটপ্যাড অ্যাপ্লিকেশনে বুঝেছেন। তারপর আমি আবার একটু ডিসক্রাইব করতেছি, সেটা হলো যে আমাদের এই যে স্ক্রিনটা অথ স্ক্রিন, তো অথ স্ক্রিনে কী কী হতে পারে, সাইন আপ হতে পারে, সাইন ইন হতে পারে, তাই না, অথবা রিসিভ পাসওয়ার্ড হতে পারে। তো এই যে কাজগুলো বা এই যে স্ক্রিনগুলো, এই স্ক্রিনগুলোকে ডাটা পাস করা, বা এই স্ক্রিনগুলো থেকে ডাটা নিয়ে সেটাকে সার্ভারে পাঠানো, বা এই স্ক্রিনগুলোকে হ্যান্ডেল করা, এই প্রত্যেকটা স্ক্রিনগুলোকে হ্যান্ডেল করবে কে, আমাদের এই অথ কন্ট্রোলার। ওকে, এবং এই কন্ট্রোলারের কাজ কি, এই কন্ট্রোলারের কাজ হইল ও এই স্ক্রিনগুলোকে হ্যান্ডেল করবে, সাথে হলো এই সার্ভিসগুলোকেও কন্ট্রোল করবে। ওকে, তো সার্ভিস আর স্ক্রিন দুইটাকে হলো ও কন্ট্রোল করবে।
এবং এই দুইটার ব্রিজ হিসাবেও কাজ করবে। ওকে, এই দুইটার ব্রিজ হিসাবে কাজ করবে। তাহলে যখন আমি ফ্লোটা প্রথম বলে নিচ্ছি, যখন আমরা সাইন আপ করবো তখন আমরা প্রথম কি করতে হবে দেখেন, প্রথমে আমাদের এই স্ক্রিনটা ডিজাইন করতে হবে। এখানে আমাদের কিছু ফিল্ড থাকবে, আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়ার জন্য। যখন আমরা ওই টেক্সট ফিল্ডগুলোকে আমরা ফিল আপ করবো, দেন যখন আমরা সাইন আপ বাটনে প্রেস করব, তখন এই তথ্যগুলো আমরা কোথায় পাঠাবো, আমাদের কন্ট্রোলারের ভিতরে পাঠাবো। ওকে, দেন কন্ট্রোলার সেটাকে রিসিভ করবে। রিসিভ করার পরে আমাদের তথ্যগুলো পাইলো কন্ট্রোলার, সেই তথ্যটা পাঠাবে হলো আমাদের এই অথ সার্ভিসের কাছে। এবং অথ সার্ভিস কী করবে, অথ সার্ভিস হইলো আমাদের এই তথ্যগুলো নিয়ে এপিআই এর মাধ্যমে সার্ভারে পাঠিয়ে দেবে। ওকে, সার্ভারে পাঠিয়ে দেওয়ার পরে সার্ভার সব কিছু চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। অতি সার্ভার সে একটা সাকসেসফুল স্ট্যাটাস কোড দেয়, মানে আমাদের সার্ভার সেটা পারফেক্টলি পোস্ট হয়ে গেছে। ওকে, দেন এই অথ সার্ভিস যখন সেই কোডটা পাবে যে হ্যাঁ সাকসেসফুলি আমাদের সার্ভারে ডাটাগুলো পোস্ট হয়েছে, সার্ভার ওকে জানাইছে। যখন সার্ভার ওকে জানাইছে তো ও কী করবে, ও আবার এই কন্ট্রোলারকে বলবে যে কন্ট্রোলার তুমি এখন শোনো যে সার্ভারে আমি ডাটাগুলো পাঠিয়ে দিয়েছি এবং সার্ভার আমাকে সঠিক রেসপন্স দিয়েছে, মানে আমাদের তথ্যগুলো সার্ভারে গিয়ে জমা হয়েছে। তখন এই অথ কন্ট্রোলার কী করবে, ও আবার এই যে আমাদের স্ক্রিনকে বলবে যে স্ক্রিন সার্ভিস আমাকে বলছে যে আমাদের যে সাইন আপটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি এখন তোমার ব্যবস্থা নাও। এখন স্ক্রিনে কি করবে, স্ক্রিনে যাতে আমাদের কিছু দেখাতে চাই যে আমরা সাইন আপ সাকসেসফুল টোস্ট দেখাতে চাই, অথবা যাতে আমরা একটা কিছু দেখাতে চাই যেটা দেখে ইউজার বুঝবে যে হ্যাঁ আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, বা আমরা নেক্সট স্ক্রিনে নেভিগেট হলাম। ওকে, এই যে কাজগুলো সেটা স্ক্রিনের মতো স্ক্রিন করবে। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল ফ্লোটা। আই থিঙ্ক বুঝতে পারছেন, রাইট এভরিওয়ান? জি বুঝছি। ওকে, দেন আমরা একটা ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। এই ফ্লোটা বুঝতে পারলে এখন দেখবেন যে আসলে খুব ইজি। এপিআই নিয়ে অনেকে বেশি ভয় পায়, বাট আমি একদম সহজ ওইতে আসলে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনাদের কমপ্লেক্স না লাগে। তো প্রথমে আমাদের ইউআইটাকে ডিজাইন করতে হবে। ওকে, তো ইউআই ডিজাইন করার জন্য আচ্ছা আমাদের কাজ করে প্রথমে ওই যে গেট প্যাকেজটাকে ইম্পোর্ট করেনি, ফলে আমাদের হাইট ওয়াইটগুলো গেট প্যাকেজ থেকে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ এটা না, আমাদের এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা পাবেক্স ওয়াইমেলে গিয়ে আমাদের যে গেট প্যাকেজটা আছে ডিপেন্ডেন্সিসের আন্ডারে আমরা গেট প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এবং এই যে মেইনের ভিতরে হইলো আমরা কি করব বলেন তো, গেট ম্যাটেরিয়াল ইউজ করব। ওকে ফাইন, এখানে আমাদের কাজ শেষ। এখানে আমাদের এই যে সাইন আপ স্ক্রিন ওটার ভিতরে এই যে সাইজ বক্স, মানে আমাদের কলামের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো যে কলামের ক্ষেত্রে তো আমরা ওয়াইডটা নিয়ে নেয়, সরি হাইটটা নিয়ে নেয়, বাট ওয়াইডটা কিন্তু বুঝতে পারে না কতটুকু ওয়াইড আমাদের প্রয়োজন। তো আমরা এখানে ওয়াইডটা বলে দেবো যে গেট ডট ওয়াইড, মানে স্ক্রিনের পুরো ওয়াইডটা নিয়ে নেবে, রাইট। আর এখানে আমরা যে কাজটা করবো আমরা বলবো যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার কোরস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, এটা তো আমাদের কাজ, রাইট। দেন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে প্রথমে আমরা একটা আইকন নিতে পারি, তাই না, একটা আইকন ইউজ করতে পারি। সো আইকনটা ইউজ করার জন্য প্রথমে একটা সার্কেলার অ্যাডাপ্টার ইউজ করতে পারি, এবং এইটার রেডিয়াসটা আমি একটু বাড়িয়ে 30 করে দিচ্ছি, এবং এটা চাইল্ড হিসাবে আমরা একটা আইকন ইউজ করব। আইকনের নাম দিচ্ছি আমরা আইকনস ডট পারসন, বা সাইন আপ নামে কোনো আইকন আই থিঙ্ক নেই, সাইন অফ
বা সাইন ইন। ওকে, এটা কিছু নেই, সাইন ইন নামে কিছু নেই। তো আমরা পার্সন নামে একটা এখানে আইকন ইউজ করতেছি। এটা সাইজটা একটু বেশি বড়ই হবে, 30 একটু দিই, লাগলে আমরা বাড়িয়ে দেব। আর এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা অল কালার্স থেকে আমরা প্রাইমারি কালারটা ইউজ করে দেখি কেমন লাগে। তো আমাদের এখানে বেশ কিছু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ করতে হবে, এখানে আমাদের এই যে রেঞ্জটাকে বাড়াতে হবে, এটা আমার প্রায় 50 ইউজ করতে হবে। ওকে, দেন হইলো আমাদের যে আইকনটা আছে সেই আইকনটাকে আমরা সাইজটা বাড়িয়ে দেব। এখানে আমরা আইকনটাকে বলতে পারি প্রায় 50। আইকনের যে কালারটা হবে অল কালার্স থেকে আমাদের হোয়াইট কালারটা নিয়ে নিব আমরা। আর আইকনের সাইজটা একটু বাড়াবো, আমরা 60 করে দিচ্ছি। তাহলে আপনি আরও বাড়াতে পারেন 65। ওকে, দেন আপনি এটা বাই ডিফল্ট উপরের দিকে এমনি চলে যাবে, সমস্যা নেই, আপাতত থাকুক। এখানে কোনো বর্ডার নেই আমার, এখানে হয়তো একটা বর্ডার দেখা যাচ্ছে, বাট আমার রিয়েল ডিভাইসে কোনো বর্ডার নেই। ওকে, সো দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হইল আমরা এখানে একটা কন্টেইনার নিব, এবং এই যে কন্টেইনার ওর হাইটটা আমরা একটু বেশি দিব, লাইক 300। আর হোয়াইটটা হলো আমরা বলবো যে গেট ডট হোয়াইট। ওকে, পুরো হোয়াইটটা চলে যাবে। এইখানে আমাদের ডেকোরেশন হবে একটু, বক্স ডেকোরেশন, কালার, অল কালার্স থেকে আমাদের প্রাইমারি কালারটা নেব আমরা। বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20 বলতে পারেন আপনি। আর কিছু লাগবে? রান করে দেখি আমরা। আপনি এখানে কন্টেইনারের আগে একটু সাইজ বক্স ইউজ করবেন গ্যাপ দেওয়ার জন্য। এত বেশিও প্রয়োজন নেই, একটু কমে দিচ্ছি আমরা। দেন আমাদের যে এখানে সাইজ বক্সটা ছিল, এই সাইজ বক্সটাকে আমরা একবারে প্যাডিং করে ফেলতে পারি। তোমরা কলামটাকে প্যাডিং করে সমস্যা নেই। আর এতে আপনি চান যে এখানে আপনি ইউজ করবেন কন্টেইনার ইউজ করবেন, তাহলে এই ভিতরে একটা প্যাডিং আছে আপনার, সেটা ইউজ করতে পারেন। অল সাইড থেকে আপনার লাইক 12 পিক্সেল প্যাডিং দেবেন, বাড়াতে পারেন একটু, আপনি এখানে 15 করতে পারেন। ওকে, দেন আমাদের এখন নেক্সট কাজটা কি? আচ্ছা, ক্লাসে লেট করছেন কেন আব্দুল আহাদ? না, ওই আইডিতে ছিলাম বাংলাদেশি ট্যাগে, ওনা লিভ হয়ে গেছিলাম তো, ওনা আবার এটাতে জয়েন। ওকে, এখান থেকে আপনি এটাকে 60 করতে পারেন। ওকে, ফাইন। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা কিছু টেক্সট ফিল্ড ইউজ করবো, রাইট? তো এই কন্টেনারের ভিতরে আমরা এখন চাইল্ড হিসাবে একটা কলাম নিব, কলামে থাকবে চিলড্রেন। এখানে আমরা কন্টেইনার নিচ্ছি, আমি জাস্ট কাজ করি, সেটা হলো আমাদের এই যে কন্টেইনারটা ছিল আমাদের,
এইটাকে জাস্ট আমি কপি করতেছি, কপি করে এখানে আমি এগেইন পেস্ট করে দিচ্ছি। জাস্ট আমাদের এখানে ভিতরেরটা হলো কলাম থাকবে না। ওকে, ঠিক আছে। তো এই যে কন্টেইনার, আমাদের এই কন্টেইনারের হাইটটা কত হবে? হাইটটা হলে আমরা বলে দিচ্ছি লাইক 60। ওয়েটটা হইলো আমাদের কত বলতে পারি আমরা, বলেন। ওয়েটটা বলতে পারি আমরা আপাতত 120 দিচ্ছি। আর ডেকোরেশন অল কালার্স থেকে প্রাইমারি কালারটা ইউজ করছি, বাট এখানে কী হবে, হোয়াইট কালারটা হবে। বর্ডার থাকুক আপাতত, সমস্যা নেই, দেখি কী হয়। ওকে, সো আমাদের এখানে ওয়েটটা বাড়াতে হবে। ওয়েটটা হলো আমরা 200 করে দিচ্ছি। 300 বলতে পারেন। ওকে, দিন হইলো আপনি এই যে সার্কুলারটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা, লাইক 50 করে দিচ্ছি। ওকে, দেন আমাদের এই যে কলামগুলো, এটা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার হবে এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার হবে। ফাইন। এখন এইটার ভিতরে হলো আমাদের কি যাবে বলেন তো? এই যে আমাদের কন্টেইনারের ভিতরে কি হবে বলেন তো? চাইল্ডের ভিতরে টেক্সট ফ্রম ফিল্ড। টেক্সট ফিল্ড হবে, আমরা টেক্সট ফিল্ড ইউজ করব। ডেকোরেশন দেব আমরা ইনপুট ডেকোরেশন, রাইট। এবং ইনপুট ডেকোরেশনের ভিতরে আমরা কি হবে, বর্ডার, ইনপুট বর্ডার কি হবে, রেসপন্স কোরিয়ান। ইনপুট বর্ডার নান মান নান হবে, রাইট। তাহলে এখানে আমাদের টেক্সট ফিল্ড আসছে, রাইট। এটা বাংলা করা আছে নাকি? বাংলা কেন আসলো? অব্র দেওয়া নিচে এই জন্য। আপাতত ইংলিশ করা আছে। জানি না। ও সরি, এখানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি, এখানে আমরা রাইট। সো এখন আমাদের এটাকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা এখন যে কাজটা করব সেটা কি, আমরা কন্টেন্ট পেডিং দিতে পারবে। কন্টেন্ট বলতে, রাইট। সো আমরা এখানে কন্টেন্ট প্যাডিং বলবো। আচ্ছা, এখানে আমরা সিমেন্টিক ইউজ করতে পারি, আমার উপর থেকে প্রয়োজন আছে। আমরা জাস্ট হরিজেন্টাল আর ভার্টিক্যাল ইউজ করি। তো আমাদের হরিজেন্টালি আমরা প্রথম প্যাডিংটা ইউজ করি। কত দেবো বলেন? 12 পিক্সেল দিচ্ছি। ওকে, সরি 15 দিচ্ছি আমি। এখন এটা ভার্টিক্যালি করা লাগবে। ভার্টিক্যালটা তো করবো আমরা, সমস্যা নেই। তো ভার্টিক্যাল করলে তো দুই দিক থেকেই হয়ে যাবে, রাইট। তো আমাদের এখানে সিমেন্টিকের পরিবর্তে আমাদের যেটা করতে হবে, অনলি করতে হবে। অনলি হলে আমরা লেফট থেকে বলবো কত, 15, রাইট। 15, আর টপ থেকে হলে আমরা 10 ইউজ করতে পারি। সেন্টারে আসে, তাই না? ওকে, তো সেন্টারে আসছে, আমরা লেফট থেকে আরেকটু বাড়তে পারি, 18 করতে পারি। আচ্ছা, দেন হইলো আমাদের কি জানি ছিল, আমাদের হইলো হিনটেক্স। আচ্ছা হিন্ট টেক্সট ছিল, রাইট। তো হিন্ট টেক্সট আমরা কি বলবো, আমাদের কয়টা ফিল্ড পর্যন্ত জানি? প্রথমত ইউজার নেম, তাই না? ইউজার নেম, তারপরে হলো ইউজার নেম, ইমেল পাসওয়ার্ড, ইমেল তিনটা। পাসওয়ার্ড, রাইট রাইট। হ্যাঁ, এখানে বলবো যে ইউজার নেম। ওকে, দেন আমাদের যে ইউজার নেম একটি আছে না, হিন্ট টেক্সট স্টাইল আছে না আমাদের, হিন্ট স্টাইল। হিন্ট স্টাইলে আমরা টেক্সট স্টাইল বলতে পারবো। এখানে হলে আমরা বলতে পারি যে ফন্টের যে আমাদের এটা ফন্ট স্টাইল, রাইট।
টেক্সট স্টাইলটা আমরা হিন্ট টেক্সট স্টাইল, তো আমরা এখান থেকে করি ওই যে অল টেক্সট স্টাইল থেকে অথবা অল স্টাইল থেকে আমরা নিয়ে আসি, রাইট? অল স্টাইল থেকে আমরা কোনটা ইউজ করতে পারি বলেন তো? আমরা এখান থেকে মনে হয় যে মিডিয়াম ইউজ করে দেখি। ভাইয়া ওয়াল সাইজ হইছে। অন স্টাইল, অন স্টাইলস থেকে হইলো আমরা সাব প্যাটেলটা ইউজ করবো। হ্যাঁ, ইউজ করে দেখি কি হয়। তো হিন্টটা বোঝার জন্য আমাদের প্রথমে এটা রিমুভ করতে হবে। একটু ছোটই হয়ে গেছে তাই না? টাইটেলটা ইউজ করে দিই তাহলে। এটা ঠিক আছে তাই না? এটা ঠিক আছে। সারফেস আইকনটাতে আপনারা ইউজ করতে পারবেন নাকি? জি স্যার, প্রিফিক্স আইকনস অর সাফিক্স আইকন। আর কিছু আছে এখানে ইউজ করার মতো? আচ্ছা, আপনারা স্টাইল তো এটা করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটু ফাস্ট করি, কারণ এত সময় নিলে স্টাইল আসলে আমাদের ডেভেলপমেন্টে খুব স্লো হয়ে যাবে। সো এইখানে আমাদের কন্টেইনার মানে আমাদের একটা কাজ শেষ, মানে ইউজার নেমে কাজ শেষ, বাকিগুলো সময় লাগবে না, জাস্ট আমরা কপি আর পেস্ট করে দেব। সো কন্টেইনার আমাদের 3টা হবে, রাইট? ইউজার নেম, তারপরটা কি ছিল আমাদের? ইমেল। ইমেল। ইমেল, দেন এটা আমাদের যে পাসওয়ার্ড। এখানে কিবোর্ড বক্স বা কিবোর্ড টাইপ হবে না কিছু? ইমেলের ক্ষেত্রে দরকার নেই, আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে দরকার আছে। ওকে, পাসওয়ার্ডটা বলবো, ইমেলটা প্রয়োজন নেই, আর ইউজারনেম প্রয়োজন নেই, ওটা বাই ডিফল্ট এটা থাকবে। ওকে, আর এইখানে যে আমাদের এটা বটম ওভারফ্লো দেখাচ্ছে না, এটা রিমুভ করার এটা কি? সিঙ্গেল চাইল্ড কল স্ক্রল ভিউ। সিঙ্গেল স্ক্রল ইউজ করতে হবে না, এটা ছাড়াও আপনাদের আরেকটা আছে, রিসাইজ টু বটম, অ্যাভয়েড বটম ইউজ করলে হলে। এটাকে আপনার এটা বাই ডিফল্ট মনে হয় যে এই থাকে, ট্রু থাকে, ফলস করা লাগে। এখানে দুইটা বিষয় আছে, সেটা বলতেছি একটু পরে। এখানে আমাদের ইমেলের আগে আমরা এখানে একটা সাইজ বক্স ইউজ করব। সাইজ বক্স হাইটে আমরা কত বলবো, যে 20 ক্যাপচারই চলে, রাইট? বেশি ক্যাপ লাগে না, দেখি একটু আমরা। হ্যাঁ, এর বেশি ক্যাপের প্রয়োজন নেই। 20 কন্টেইনার আমরা এখানে 20 করে দিচ্ছি। দেন আমাদের নেক্সট স্টেপের কাজটা কি হতে পারে? ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, বাটন। বাটনটা হতে পারে, রাইট? হ্যাঁ, বাটনটা আমরা করব। তার আগে আমরা একটু আরেকবার চেক করি এইখানে আমাদের কি হচ্ছে এক্স্যাক্টলি। এখানেতে আমরা রিসার্চটা ইউজ করি, সেক্ষেত্রে প্রবলেমটা হলো যে নিচের যে ফিল্ডগুলো আপনি দেখতে পারবেন না, আপনি এটা চলে যাবে, বাট নিচের ফিল্ডগুলো দেখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যে সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করে দেন তার উপরে চলে আসবে। ওকে, তাহলে এখন আপনি যখন লিখবেন তখন আপনার উপর দিকে চলে যাবে, প্রবলেমটা হবে না, ঠিক আছে? দেখতে সমস্যা হবে না আর কি। বাট এই ক্ষেত্রে যে আপনার প্রবলেমটা ফেস করতে হবে সেটা হলো যে এইখানে তো এখন আপনার কোনো ফিক্সড ওয়ার্ড নাই, না? তো চাইলে তো আপনি এখানে কতটুকুর ভিতরে আপনি ইসে আনবেন,
সেন্টারে আনবেন সেটা আপনি এখান থেকে বলেননি। তো আমরা এখানে একটু হাইটটাকে প্রথমে ইউজ করে দেখি যে গেট ডট হাইট। ওকে, সো দেন আপনি আপনি হাইটটা ইউজ করেন, তাহলে সে আগের প্রবলেমটা চলে যাবে। ওকে, মানে এখানে যেটা হচ্ছে সেটা কি, তার আগে আমি এখান থেকে রিসেসটাকে বাদ দিচ্ছি, তারপর বিষয়টা বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি বলেন? লগ ইন। এখানে আমাদের অ্যাডাপ্টারের পরে হাইটটা একটু কমাই দিই আমরা, বেশি গ্যাপ পাওয়া যাচ্ছে, একদম স্ক্রিনে ছোট। এই বাটনটা নিতে পারি এখন। হুম, তো বাটনটা কি আমরা বাইরে নেব, বাইরে চাচ্ছেন নাকি ভিতরে চাচ্ছেন? বাইরে নিলে ভালো হয় ভাইয়া। ঠিক আছে, ওকে। তো আমরা বাইরে ইউজ করব, আমাদের এই কন্টেনারের বাইরে আমরা একটা বাটন তৈরি করব, রাইট? এখন এই যে বাটনটা আমরা চিন্তা করতেছি, বাটনটাকে আমরা কাস্টম বাটন তৈরি করবো কিনা, কারণ আমাদের তো বাটনটা আসলে অনেক জায়গায় ইউজ করার প্রয়োজন হতে পারে, তাই না? আমাদের সাইন ইনের প্রয়োজন হবে, সাইন আপের প্রয়োজন হবে, তো আমরা একটা কাস্টম বাটন তৈরি করি, এটাই ভালো হবে, কি বলেন? চাইলেও তো আমরা ওই টেক্সট ফর্ম ফিল্ড আউট করতে পারতাম। করতে পারতেন, করা হয়ে গেছে যখন, কারণ টেক্সট ফলো ফিল্ড দুই জায়গায় লাগবে, আপনার জাস্ট সাইন আপে লাগবে, আর আপনার ওই যে বাটনটা হলে আপনার অনেক জায়গায় লাগবে, একটু কার্ডে লাগবে, আলাদা এখানে লাগবে, এই জন্য হলে বাটনটা তৈরি করি আমরা এখানে। তো এইখানে হলো আমরা একটা কাস্টম বাটন নিচ্ছি, দেন আমরা এখানে একটা স্টেটফুল উইজেট নেব, নাম দিচ্ছি আমরা কাস্টম বাটন। দেন আচ্ছা, আমাদের সময় শেষ না, নেক্সট লিঙ্কে আসেন। ভাইয়া 5 মিনিট আছে, একটু এটা করা যাবে। 5 মিনিট কেউ থাকে? 4 মিনিট আছে আর ভাইয়া। আমাদের 10টায় শেষ, 1 মিনিট না না আমাদের ফ্রি টাইম, ওখানে 4 মিনিট দেখাচ্ছে। 4 মিনিট আছে ভাইয়া। আমরা কি প্রয়োজন হয়েছে নাকি জানি না। ঠিক আছে, শেষ করি তাহলে। আচ্ছা, সো এখানে আমাদের স্টেট ফুল নিয়েছে, স্টেট ফুলের আসলে আমাদের প্রয়োজন নেই, স্টেট লেস নিলেও হয়, এটাকে স্টেট লেসে কনভার্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের এখানে কি কি প্রয়োজন একটা বাটন তৈরি করার জন্য বলেন? টেক্সট হাইট ওয়েটটা আমরা ওখান থেকে ফিক্সই করে দেবো, না হাইট ওয়েট মনে হচ্ছে আর এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই, নাকি আমরা হাইট ওয়েটটাও এখানে নিয়ে নেব? নিয়ে নিই। ওকে, তো এখানে আমরা প্রথমে নেব কি ডাবল হাইট। ওকে, হাইট আমরা বাই ডিফল্ট কত দেবো বলেন? তো বাই ডিফল্ট দিয়ে রাখি, তাই না? যদি আমাদের পরে না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এটি ইউজ করা হয় আর কি, আর চাইলে আপনি নাও দিতে পারেন, যে উইশ। ডাবল হাইট, ডাবল ওয়াইট, আর কি থাকে? কালো থাকে না? টেক্সটটা নেওয়া যায়, টেক্সটটা। টেক্সট তো থাকবেই, পরে নেন টেক্সট। তারপর হবে ফন্ট ট্যাবটা নেওয়া যায়। কি ফন্ট ট্যাব মানে হোয়াইট যে ও ওয়ান আচ্ছা ট্যাবটা আচ্ছা, আছে। অন টপ তো নেবই। তার আগে আর কি আছে আমাদের দেখেন, আপনাদের টেক্সট আছে, রাইট? লেবেল বলতে পারেন এটাকে আপনি, তো স্ট্রিং আপনি লেবেলটা ইউজ করতে পারেন। দেন আর কি নিতে হবে আমাদের? ভয়েড কলব্যাক, আপনি অন ট্যাবটাকে নিচ্ছেন, আছে হাইট ওয়াইট কালার নিয়েছেন, লেবেল নিয়েছেন, আর আপনার
আর টেক্সটের আবার কালার কী হবে সেটাও বলতে পারেন, মানে লেবেল কালারটা কী হবে সেটাও বলতে পারেন চাইলে আপনি। তো এখানে সরি কালার কালার ওকে, আর কিছু প্রয়োজন নেই। required this dot height, this dot weight, এখানে সবগুলো কিন্তু আপনার রিকোয়ার্ড ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ওখান থেকে না পাঠালে এখানে আবার বাই ডিফল্ট বলতে হবে। তারপরে আর কি আছে আমাদের, required this dot কি হবে, কালার ইউজ করছেন না, কালার ইউজ করেন। আমরা একটু এই ক্ষেত্রটাকে ক্লাস শেষ। ঠিক আছে, নেক্সট লিঙ্ক আসুন তাহলে। সো এখানে আমরা কালারটা নিয়েছি, দেন হইলো আমরা তাহলে লেবেলটা বলতে পারি। তারপরে কি আছে বলেন, লেবেল কালারটা আছে রাইট। সো লেবেল কালারটা আমি এখানে বাই ডিফল্ট অল কালার্স থেকে ডার্ক কালারটা বলে দিচ্ছি। ওকে, কারণ লেবেল কালারটা ইম্পর্টেন্ট না, তো আমরা এখানে লেবেল কালারটাকে আর রেকর্ড করতে হবে না, যেটা রেকর্ড থাকে না সেটা শেষের দিকে বলতে হয়, আগে বলে সমস্যা নাই, বাট শেষের দিকে বলাটা ভালো। সো রিকোয়ার্ড দিস ডট অন ট্যাব, শেষ আসতে বলবেন যে দিস ডট লেবেল কালার শেষ। আচ্ছা, এই লেবেল কালার কি বলতেছে এখানে, আচ্ছা নান, ভাই নাল চিহ্ন দেওয়া লাগবে লেবেল কালারের আগে উপরে। আচ্ছা কি কথা বলতেছেন ভাই উপরেটা তো ওই কালার ও যে আচ্ছা উপরে আচ্ছা নিয়েছেন আমরা, হ্যাঁ এটা না, বুঝতে পেরেছি। ওকে, মানে এটাকে আবার নালাবল করতে বলতেছে, বাট এইখানে আমাদের তো ফিক্স করাই ছিল, সো এখানে আবার নালাবল করার কি প্রয়োজন আসলে, এখানে আমরা বাই ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি, সেটাকে নালাবল না করলেও চলতো, তাই না? এটা একটা কনফ্লিক্ট বিষয় হয়ে গেল না। আপনার এইটা যদি আমরা রিকোয়ার্ড না দিতাম সেক্ষেত্রে নালাবল করার প্রয়োজন ছিল, কারণ এখানে আমাদের কোনো ভ্যালু দিই নেই, বাট এটাতে আমাদের বাই ডিফল্ট একটা ভ্যালু দেওয়াই আছে, আবার এটাকে নালাবল কেন করতে বলতেছে? ওইটা লাল মানে নালাল করা লাগবে ওইটা, আমি দেখছিলাম কিন্তু করে নাই। এখানে তো লজিকে তো হচ্ছে না, তাই না? এখানে তো আমরা আমাদের স্ট্যাটিক বর্ণ দেওয়াই আছে, সো এখানে আবার না করলে চলতো। ঠিক আছে, যাই হোক, এখানে বলতেছে আপনার ওই যে অ্যাড কিটে অ্যাড করার জন্য, ওর কোনো দরকার নেই, বাদ দেন। ঠিক আছে, সো এইটা আমাদের কাজ শেষ। দেন আমরা কি করব, এখানে একটা কন্টেনার ইউজ করব, এখন জাস্ট ওর মতো করে দিয়ে দেবো আমরা। ওখানে আমরা হাইটটাকে হলে আমরা উপর থেকে হাইট ইউজ করব, ওয়াইটের ক্ষেত্রে আমরা উপর থেকে ওয়াইট ইউজ করব, আর এখানে ডেকোরেশন হবে, একটু বক্স ডেকোরেশন হবে। বক্স ডেকোরেশনের ক্ষেত্রে আমার কালারটা তো উপর থেকে নিয়ে আসবো রাইট, কালারটা হলে আমাদের এখানে এই কালারটা হবে আর কি। সো আমাদের এখানে কালারটা বলে দিতে পারি নর্মালি। দেন হইল আমাদের কি আছে, রেডিয়াস রাইট, বর্ডার রেডিয়াস সার্কুলারটাকে আমরা 20 করে দিচ্ছি। এর চাইল্ডে, আচ্ছা চাইল্ড তো হবে ডেকোরেশনের বাহিরে, চাইল্ডে আমরা টেক্সট ইউজ করতেছি, টেক্সট আমরা লেভেলটা বলে দিচ্ছি, তো লেভেলটা বলে দিচ্ছি, আর টেক্সটের যে কালারটা হবে, সরি স্টাইলটা হবে
স্টাইলটা আমরা টেক্সট স্টাইল বলে, ওর ভিতরে কালারের ভিতরে আমরা লেবেল কালারটা বলে দিচ্ছি। আর কিছু অতি এইখানে আমরা এই মানটা না দিতাম, ওকে ঠিক আছে। সো আমরা এখানে টেক্সট স্টাইলের লেবেল কালারটা আর সাইজটা কি বলবো, আমরা সাইজটাও এখানে বলে দিচ্ছি, রাইট। আর টেক্সটের যে সাইজটা সেটা তো আমরা নিই নাই, তাই না, এখানে নিই নাই। টেক্সটের সাইজ এতটা কাস্টমাইজ করার প্রয়োজন হয় না। সো টেক্সটের সাইজটা আমরা এখানে বাই ডিফল্ট বলে দিচ্ছি যে ফন্ট সাইজটাকে আমরা হলো অল সাইজেস থেকে কোনটা ইউজ করতে পারি বলেন, মিডিয়ামটা ইউজ করি নাকি, ফাইন। আর কিছু চেঞ্জ করতে হবে, দেখুন তো সবাই একটু ভালো করে। ও আমরা অন ট্যাপ তো দিই না, রাইট। আমরা এখানে হলো ইনকোল ইউজ করব, আর ইনকোল হলো আমরা এখানে অন ট্যাপটা বলে দেবো, তাই না। অন ট্যাপের ভিতরে আমরা জাস্ট অন ট্যাপটা বলে দিচ্ছি। আর কিছু লাগবে, আপাতত লাগবে না। সো আমরা এখানে জাস্ট কাস্টম বাটনটাকে আমরা ইউজ করব কোথায়, আমাদের সাইন আপ স্ক্রিনের ভিতরে। হাইটটা কত বলবেন আপনারা, 60 বলেন নাকি, আর ওয়াইডটা কত বলবেন, গেট ডট ওয়াইড। কালারটা কি বলবেন, কথা বলেন, অল কালার ডট প্রাইমারি কালার। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। সাইন আপ অন ট্যাপে কি হবে সেটা একটু পরে বলি, এটা আমাদের কাজ, তাই না। ওকে, এটা ঠিকঠাক করতে হইবে আর কি, পুরাই জাকানাকা হয়ে গেছে। সো এখন আমরা ঠিক করে ফেলতে পারবো। ফার্স্ট অফ অল আবার একটু করে স্পেস দিয়ে নিচ্ছি। সাইজ বক্স হাইট আমরা 20 ইউজ করতে পারি। ওকে, সো আমাদের এখান থেকে একটু রেডিয়াসটা বাড়াতে হবে। ফার্স্ট অফ অল রেডিয়াসটা আমরা 50 করে দিই। দেন হইলো আমাদের টেক্সটটাকে সেন্টারে আনতে হবে। ওইখান থেকে ওই যে লেবেল কালারটা বলছিলাম না, লেবেল কালারটা চেঞ্জ করতে হবে। অল কালারস থেকে আপনি হোয়াইট ইউজ করেন। আর এখানে আমাদের টেক্সটটা মিডিয়াম ইউজ না করে আপনি লার্জ ইউজ করেন। ওকে, সো আই হোপ যে অনেকটাই ঠিকঠাক হয়েছে, তাই না? জি ভাইয়া। এখানে একটু 25 করে দিই, সময় নিয়ে কালার সুন্দর হবে। আর এই ইউআইটা এইভাবে করতে হবে এমন বিষয় না, আপনাদের মতো করে আপনারা করতে পারবেন, চ্যানেল সুন্দর করে করবেন সেটা করতে পারেন। ওকে ওকে, বাট আমাদের মূল ফোকাসটা হলো যে আমরা মূলত কাজ করবো এপিআই নিয়ে। সো এই জন্য ইউআইটা আমরা তো সময় নিচ্ছি না। তো এখানে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, দেন হইলে আমরা নেক্সট স্টেপে মুভ করবো আর কি। দেখেন ভালো করে। সবাই একটু খেয়াল করে, যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করেন। ভাইয়া বুঝেছি।
তাহলে এখন আমাদের কাছ থেকে আসলে কিছু কন্ট্রোলার লাগবে, তাই না? কি কন্ট্রোলার লাগবে মনে আছে? বলেন তো। ভাই কন্ট্রোলার গুলো কি আমরা কন্ট্রোলারের ভিতরে নিতে পারবো না? আমরা তো কন্ট্রোলার তৈরি করছি। কন্ট্রোলারগুলো হ্যাঁ নিতে পারেন, বাট ওটা নেওয়ার থেকে এখানে নেওয়া ভালো, কারণ এখান থেকে আরেকগুলো পাঠাতে হবে তো আপনার, নাহলে আপনাকে আবার কল ব্যাক ইউজ করতে হবে, তো ওটা প্রয়োজন নেই। যেহেতু আপনি এখান থেকে জাস্ট টেক্সট ধরে আপনাকে একটা পাঠাতে হচ্ছে, তো এখানে ইউজ করাটাই বেটার। টেক্সট এডিটিং কন্ট্রোলার, প্রথমটা ইউজার নেম কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার, তাই না? দেন জাস্ট ডুপ্লিকেট কয়টা কি যেন ইমেল, কয়টা ইমেল নেবে না, ইমেল শুধু, আর এখানে শুধু পাসওয়ার্ড কন্ট্রোলার। সব কাজ শেষ। দেন আমরা যাব কোথায়? আমাদের ইউজার নেমের ভিতরে, এবং এখানে টেক্সট ফিল্ডে আমরা কি বলবো? কন্ট্রোলার, ইউজার নেম কন্ট্রোলার কপি করতেছি আমরা, এটা হলো আমাদের ইমেল কন্ট্রোলার, এটা হলো আমাদের পাসওয়ার্ড কন্ট্রোলার। ওকে, এখানে কি কি আছে আমাদের টাইপ দেখি আমরা। ডেট টাইম, ইমেল অ্যাড্রেস, নাম্বার, ফোন, এখানে পাসওয়ার্ড নামে কিছু নাই। ডেট টাইম, ইমেল অ্যাড্রেস, মাল্টিপল নেম, নাম্বার, ফোন। পাসওয়ার্ডের ক্ষেত্রে ভিজিবল পাসওয়ার্ড নামে একটা আছে কিছু, এটা কি? পাসওয়ার্ডটা দেখা যায় এবার কি, এটা বুঝছেন? আর যদি ভিজুয়াল পাসওয়ার্ড ইউজ না করেন তাহলে পাসওয়ার্ডটা দেখা যাবে না। আবার এখানে সিকিউর আছে, এখানে পাসওয়ার্ড নামে নেই, আমরা জাস্ট এটাকে নর্মাল রাখি, সমস্যা নেই। আর আমাদের ইমেলের জন্য এটা আলাদা চেঞ্জ করি। ইমেলের জন্য হলো আমাদের, আচ্ছা মাইক্রোফোনটা বন্ধ করুন প্লিজ। দেন যখন আমরা বাটনে প্রেস করব তখন আমাদের কাহিনীটা কি সেটা আমাদের বলতে হবে। ওকে, আচ্ছা আপনি ইমেলটা ইউজ করলে তাহলে সেখানে @টা চলে আসে, জাস্ট ব্যবহারের সুবিধার্থে আর কি, ঠিক আছে? সো এইখানে আমাদের হলো এখানে প্রেস করার পরে কি হবে, রাইট? সো তার আগে আমাদের বাকি যে কাজগুলো, যেমন অথ কন্ট্রোলার, এখানে আমরা যাচ্ছি। অথ কন্ট্রোলারের ভিতরে আমাদের এখানে একটা ক্লাস তৈরি করতে হবে, তাই না? মনে আছে আপনাদের? ক্লাসের নাম দেবো কি আমরা, বলেন তো? অথ কন্ট্রোলার কাকে স্ট্যান্ড করবে? গেটেক্স কন্ট্রোলার, তাই না? কথা বলতে হবে, এগুলো তো করে আসছি আমি, তাই না? এখন এইখানে আমরা একটা ফাংশন তৈরি করব। ওই ফাংশনের কাজটা কি হবে? ওই ফাংশনের, আচ্ছা এটা করার আগে আমরা কাজ করি, আমরা হইল আমাদের সার্ভিস থেকে ট্রাই করি। সার্ভিস আমরা বলতে পারি, এটা ক্লাস তৈরি করবো এখানে অলসো, নাম দিচ্ছি আমরা যেমন অথ সার্ভিস। না বলতে আমাকে জিজ্ঞেস করবেন। ওকে ভাইয়া, সার্ভিসে কি আমরা হলো মানে ইউআরএলটাকে হিট করব? সার্ভিসে হলো আমরা ইউআরএলটাকে হিট করব, এবং ইউআরএলে যে তথ্যগুলো যাবে সেইগুলোকে দিয়ে আমরা সার্ভারে রিকোয়েস্ট পাঠাবো। সার্ভিসের মানে কাজ কি কি থাকে এখানে? সার্ভিসের কাজটাকে এইটাই, যে সার্ভিসটা হলো মূলত সার্ভার থেকে রিকোয়েস্ট করে,
সার্ভার ভ্যালু পাঠায়, সার্ভার থেকে নিয়ে আসে, ওকে, বা ডিলিট করতে হলে ডিলিট রিকোয়েস্ট পাঠায়। ওই যে আপনার গেট, পোস্ট, পুট, এগুলো হলো ডিলিট রিকোয়েস্টগুলো করেও এখান থেকে, ঠিক আছে। তো এইখানে আমাদের এই যে কনস্ট্যান্টের ভিতরে এখানে আমরা একটা ফাইল তৈরি করি, নাম দিচ্ছি আমরা যে বেস ইউআরএল। একটা ক্লাস তৈরি করতেছি আমি, ক্লাসের নাম দিচ্ছি হইল বেস ইউআরএল। স্ট্যাটিক ফাইনাল করে রাখতেছি আমি, নাম দিচ্ছি আমি বেস ইউআরএল। আমাদের বেস ইউআরএল কোডটা মনে আছে আপনাদের? বেস ইউআরএল এখানেও রাখা আছে, এই যে fakestoreapi.com তারপর স্ল্যাশ, এই পর্যন্ত আমাদের বেস ইউআরএল, তাই না? তো আমরা হইল বেস ইউআরএলটা এখানে বলে দেব। আচ্ছা, বেস ইউআরএলটা এখানে বলার উদ্দেশ্যটা কি বলতে পারবেন কেউ? যে বেস ইউআরএলটা এখানে কেন বলতেছি আমরা? তাহলে মানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা, এখানে ইউজ করার কারণটা কি আসলে, যে এটা তো আমাদের ডোমেন নেম, তাই না? সো এই ডোমেন নেম চেঞ্জ হতেই পারে কোনো কারণে। তো এই যে বেস ইউআরএলটা কিন্তু আমাদের যদি 100 ইউআরএল থাকে, তাহলে এটা কিন্তু আমাদের ওই সার্ভিস, অথ সার্ভিস বা প্রোডাক্ট সার্ভিস বা কার্ড সার্ভিস এরকম করে এই বেস ইউআরএলটা কিন্তু আমাদের সব জায়গায় এই সার্ভিসের ভিতরে ইউজ করতে হবে। এবং যদি কোনো কারণে আমাদের আসলে বেস ইউআরএলটা চেঞ্জ হয় একবার, তাহলে কিন্তু ওই আপনার 100 জায়গায় গিয়েই এই বেস ইউআরএলটা চেঞ্জ করতে হবে, ওকে। নর্মালি ইন পয়েন্টটা চেঞ্জ হয় না, কম চেঞ্জ হয়, বাট বেস ইউআরএলটা কখনো চেঞ্জ হতেই পারে। তো যাতে আমাদের 100 জায়গা থেকে বেস ইউআরএলটা চেঞ্জ করা না লাগে, এই জন্য হলো আমরা বেস ইউআরএলটা এখানে রেখে দিই, এখান থেকে ইউজ করি। তবে এখান থেকে চেঞ্জ করি তাহলে আমাদের 100 জায়গা থেকে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন, রাইট? জি ভাইয়া বুঝেছি। ওকে, সো এখানে আমরা স্ট্রিং দেন আমরা বলতে পারি যে ইউআরএল, এবং এখান থেকে ওই যে আমরা বেস ইউআরএল থেকে চলে আসবো বেস ইউআরএল প্লাস সাথে আমাদের ইন পয়েন্ট এখন যোগ হবে, ওকে। তো ইন পয়েন্টটা আমাদের কি ছিল? ইউজার। এখানে আমাদের বেস ইউআরএলটা ইউজার পর্যন্ত আসবে। এখানে আমাদের বলতেছে যে কনস্ট্যান্ট ইউজ করার জন্য, যাতে আমাদের এইটা কোনো চেঞ্জ হবে না, জাস্ট এটুকুই বোঝানোর সুবিধা। এখানে কি বলতেছে দেখি আমরা, ও একটু ফরম্যাট করার জন্য, ঠিক আছে। আমরা তো জানি যে এইভাবে ইউজ করা যায়, তাই না? এটা তো আমরা জানি, ঠিক না? জি ভাইয়া। এভাবে ইউজ করলেও হবে, বা ইউজ করলেও হবে, সেমই কথা। তো এইটা হলো আমাদের ইউআরএল, এটা নিয়ে আসলাম। দেন আমাদের রিকোয়েস্ট করতে হবে। এখন রিকোয়েস্ট করার জন্য আমরা একটা প্রোটোকল ইউজ করি। এখন এই প্রোটোকলটা আমাদের ডার্টে বা ফ্লাটারে দুইটা প্রোটোকল খুব বেশি জনপ্রিয়। একটা হলো আমাদের এসটিটিপি, আর একটা হলো আমাদের ডায়ো, ওকে। আমরা মূলত এসটিটিপি দিয়ে কাজ করব। এসটিটিপি মানে হলো আপনি যে সার্ভার রিকোয়েস্ট পাঠাবেন, তো আপনি কার মাধ্যমে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, এটা তো অবশ্যই একটা প্রোটোকল লাগবে, তাই না? তো এই যে এসটিটিপি, এটা একটা প্রোটোকল, ওর মাধ্যমে হলো আমাদেরকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে হয়, ওকে। দুইটার মধ্যে পার্থক্য কি? ডায়ো আর হলো আপনার এসটিটিপি দুইটাই প্যাকেজ সেম কিছু করে, দুইটাই হলো আমাদের প্রোটোকল প্যাকেজ। এখন দুইটা জাস্ট একটু ডিফারেন্ট প্যারামিটার আছে, ওকে। এইটাই আপনি এখান থেকে যাবেন, তখন দেখবেন যে আপনাকে এসটিটিপি লেখা আছে, আবার দেখবেন ডায়ো লেখা আছে, মানে কোডটা একটু ডিফারেন্ট হয় আর কি, ঠিক আছে। আর দুইটা কাজ সেম আসলে। তো আমরা কিন্তু সরাসরি জাস্ট এখান থেকে যে কোডটা বসিয়ে দিই না এখন এখান থেকে, তাহলে কিন্তু কাজ করবে। ওটা সরাসরি বসাবো না, কারণ আমরা এখন শেখার বিষয় শিখতে আসছি। যখন শিখে যাবেন তখন দেখুন এখান থেকে জাস্ট কপি করে আপনি যদি সার্ভিসে বসিয়ে দেন, আপনার কাজ শেষ, কাজ হয়ে যাবে, ওকে। খুব সহজ আর কি। সো এখন ওটা ফলো করবো না। এখন আমাদের ওই যে এসটিটিপি প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। সো এটা করার জন্য আমরা পাবলিশ মানে যাব, এখান থেকে হলে আমরা এসটিটিপিটাকে ইম্পোর্ট করে নেব।
এবং এইখানে আমাদের ওই যে HTTP প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা এখানে বলতেছি যে ইম্পোর্ট http ডট http, দেন হইলো আমরা যে কাজটা করব সেটা হলো এখানে আমাদের সার্ভারে আপ করতে হবে। তার আগে আমরা একটা কাজ করব, সেটা কি, এটা আমাদের ক্লাস ছিল না, এটা আমাদের ক্লাস ছিল, রাইট। এখানে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, কারণ এই ক্লাসের ভিতরে তো আমাদের মনে করেন কি করতেছি এগুলো, আচ্ছা এটা তো আমাদের বেস ইউআরএল, আমরা তো এখানে চেঞ্জ করবো না, তাই না, আমরা চেঞ্জ করবো সার্ভিসের ভিতরে, রাইট। তো সার্ভিসের ভিতরে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, কারণ সার্ভিসের ভিতরে কী কী থাকবে, আপনার সাইন ইন থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, ডিলেট অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না, আপডেট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সো আমরা হলো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে ফাংশন তৈরি করে নেব। তো প্রথমে আমরা একটা ফাংশন তৈরি করতেছি, এটা হলো থাকবে কিসের জন্য আমাদের, এটা হলো থাকবে হলো আমাদের লগ ইনের জন্য, রাইট। হ্যাঁ, এখানে বলতে পারি যে লগ ইন, সরি সাইন আপ, রাইট, সাইন আপ ইউজার, এটা হলো আমাদের একটা ফাংশন। এখন এই ফাংশনটা যে রিটার্ন টাইপ, এইটার রিটার্ন টাইপটা কি হবে, http ডট রেসপন্স। আর এখানে আমাদের আগের মতো করে জাস্ট ইম্পোর্ট করতে হবে http। আর এখন এই যে আমাদের ফাংশনটা সাইন আপ ইউজার, ওকে, তো সাইন আপ আমরা এইভাবে লিখতে পারি, তো আপনি ইউটা বর্ষ দিতে পারেন, সমস্যা নেই। সাইন আপ ইউজার, এখন এই সাইন আপ ইউজারের ভিতরে হলো আমাদের এই ইউআরএলটা আসবে, এটা একটা ফাংশন। তো কাজ হলো কি, আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠানো আমাদের সাইন আপের জন্য, এটি আর কি। দেন আপনি এখানে বলতে পারেন যে http ডট রেসপন্স, এখানে আমাদের এই ফাংশনটা হবে এসিনক্রোনাস ফাংশন, এবং আপনি এখানে বলতে পারেন ভেরিয়েবলের নাম যে রেসপন্স, এটা কিন্তু আপনার একটা ভেরিয়েবল, এটা হলো ভেরিয়েবলের একটা টাইপ, স্ট্রিংটা টাইপ না, স্ট্রিং একটা টাইপ, তারপরে আপনার ইন্টিজার একটা টাইপ, লিস্ট একটা টাইপ, এরকম করে ভেরিয়েবলের এটা একটা টাইপ, টাইপটা হলো http ডট রেসপন্স টাইপ। দেন আপনি এখানে অ্যাওয়ার্ড করতে হবে, কারণ সার্ভার থেকে হচ্ছে আপনি সার্ভার থেকে সরি বাংলা কি ঠিক আছে জানি না, দেখতে হবে। সো সার্ভার থেকে যদি আপনি রিকোয়েস্ট সার্ভারে পাঠান, তো তখন তো আপনার সার্ভারের টাইম নেই, তাই না, কারণ আপনি ডাটাটা পাঠাবেন, দেন চেক করে রেসপন্স আপনাকে করবে, এখানে টাইম লাগে। সো টাইম করার জন্য আপনার এখানে একটু ওয়েট করতে হয়, ওকে। সেখানে আপনি বলবেন কি, এখন আপনি জাস্ট http ডট, আপনি কি করতেছেন, পোস্ট করতেছেন, তাই না, পোস্ট করতেছেন, আচ্ছা দেখি। এখন একটু খেয়াল করেন যে আপনি এখানে অ্যাড ইউজ করতেছেন http ডট পোস্ট করতেছেন। এখন যখন পোস্ট করবেন তখন দেখেন এই পোস্টের ভিতরে কি কি চাচ্ছে, আপনাকে প্রথমে চাচ্ছে ইউআরএল, এটা আপনাকে পাঠাতেই হবে, মাস্ট বি। দেন যদি আপনার বডিতে কোনো ভ্যালু থাকে সেটাকে পাঠাতে হবে। তো আমাদের প্রথমে পাঠাতে হবে কি, আমাদের বেস ইউআরএলটা, মানে কোন ইউআরএল আমার হিটটা হবে, তো সেই ইউআরএলটা পাঠাচ্ছি আমি। দেন হলে আমাদের বডিটা পাঠাতে হবে। তো বডিটা আমরা পাঠানোর আগে বডিতে আমরা কী কী পাঠাবো সেটা আমাদের প্রথম বলতে হবে না, বলতে হবে। তো দেখেন যে বডিতে আমরা কী কী পাঠাচ্ছিলাম আমাদের মনে আছে কি না, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এটাতে পাঠাবো। এবং এটা দেখতে রূপটা কেমন হবে, রূপটা হবে আমাদের এই রকমের রূপ হবে, তাই না। তো রূপটা তেমন এইরকমের হবে, এখান থেকে আমরা কপি করতে পারি, কপি করে জাস্ট এখানে আমরা বলে দিচ্ছি। এবং এটা কিন্তু কি আকার আছে দেখেন, ম্যাপ টাইপের আছে, তাই না, ম্যাপ টাইপের আছে, রাইট। এখানে আপনি বলতে পারেন যে বডি, সো বডির ভিতরে আপনি জাস্ট ওই জায়গায় পেস্ট করে দিলাম। এখন দেখেন এই আইডি তো আমাদের প্রয়োজন নেই, বুঝতে লাগে আইডি বাদ দেবো আমরা জাস্ট পাঠাবো কি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। তো এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো তো আমরা এখানে ফিক্স করে দেবো না, আমরা কি ফিক্স করে দেবো বলেন, কথা বলেন। আমরা হলো যেটা হলো আমাদের ইউআই থেকে আসবে সেটাতে পাঠাবো, তাই না।
সো সেইটা পাঠানোর জন্য আমাদের প্রথমে এই ফাংশনের যে প্যারামিটার ওর ভিতরে সেটা রিসিভ করতে হবে, এবং এখান থেকে আমরা ভ্যালুগুলো পাবো, এবং এই যে প্যারামিটারের ভ্যালুগুলো আমরা এই কন্ট্রোলার থেকে পাস করব। বুঝলাম না যে আপনার ইউআর ডাটাগুলো কন্ট্রোলারে আসবে, কন্ট্রোলার থেকে আবার এখানে আসবে। তো আমরা আপাতত জাস্ট প্যারামিটার রিসিভ করি, পরে পাঠানোর কাজটা করব, ঠিক আছে। তো প্রথমে আমাদের লাগবে স্ট্রিং টাইপের একটা আমাদের ইউজার নেম লাগবে, তারপরে স্ট্রিং টাইপের একটা আমাদের ইমেল লাগবে, দেন হলো স্ট্রিং টাইপের একটা আমাদের পাসওয়ার্ড লাগবে। ইউজার নেমটা বানানো ভুল হয়েছে, তাহলে আমরা এখানে ইউজার এটা কি বলবো, এখানে আমরা ইউজার নেমটা বলে দেবো, রাইট, কাজ শেষ। এইখানে ইমেলটা কেটে আমরা কি বলবো, ইমেল বলবো। পাসওয়ার্ডটা কেটে আমরা কি বলবো, পাসওয়ার্ড বলবো। ওকে, এই যে ভ্যালুগুলো আমরা এখানে ইউজ করতেছি। ওকে, দেন এইখানে ইউআরএল এর আবার একটা কাহিনী করতে হয় এখন, সেটা হলো যে এটাকে পার্স করে পাঠাতে হয়। ওকে, এখানে বলতে হয় যে ইউআরআই ডট পার্স, দেন হলো আপনাকে ইউআরএলটা ইউজ করতে হবে এখানে। তাহলে এইটা হলো আমরা প্রথমে ইউআরএলটা পাঠাচ্ছি, দেন আমরা বডিটা পাঠাবো। সো কমা দিয়ে জাস্ট আপনি এখানে বলবেন যে বডিতে আমাদের কি যাবে, বডিতে আমাদের তথ্যগুলো যাবে, তাই না। এখন যখন আপনি সার্ভারে বডিটা পাঠাবেন তখন হলো আপনাকে জেসনে ইনক্লুড করে পাঠাতে হয়। ওকে, এই জন্য আপনাকে বলতে হবে যে জেসন ডট ইনক্লুড, মানে ইনক্লুড করে পাঠাতে হবে, এবং ইনক্লুডের ভিতরে হলো আপনি জাস্ট এই বডিটা পাঠিয়ে দেবেন, বডি। ওকে, তাহলে আপনার কাজ কিন্তু এখানে শেষ। কী করলাম, জাস্ট প্রথমে আমরা ইউআরএলটা বললাম, দেন আমাদের বডিতে কী যাবে সেই ডাটাটা আমরা এখানে প্রথম তৈরি করে নিলাম। তারপর জাস্ট আমরা এই http.post, যেহেতু পোস্ট রিকোয়েস্ট সেজন্য এখানে পোস্ট হয়েছে, দেন হলো এইখানে আমাদের কোন ইউআরএলে আমরা হিটটা করবো সেইটা আমরা প্রথমে এখানে নিয়েছিলাম, সেইটা জাস্ট আমরা এখানে বলে দিয়েছি। আর যখন আমরা ইউআরএল বলি তখন আমাদের সেটাকে ইউআরএলতে পাস করে নিতে হয়। আর এখানে আমরা বডিতে যখন আমরা ভ্যালুগুলো পাঠাবো, বডি ভ্যালুগুলো, তখন সেটাকে আমাদের ইনক্লুড করে নিতে হয়। এইটুকুই জাস্ট। এখন প্রশ্ন করতে পারবো ভাইয়া, এখানে যে http ডট রেসপন্স নেওয়া হয়েছে উপরে, এটা কেন নেওয়া হয়েছে? এটা তো মানে এইটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা যে ভ্যালুটা পাবো সার্ভার থেকে, ওকে, সেই ভ্যালুটা মূলত http.response টাইপের একটা ভ্যালু আসে। এখন এই ফাংশনটা মূলত আমরা কল করবো কোথায়, আমাদের এই অথ কন্ট্রোলারের ভিতরে। আর এখান থেকে যে আমরা ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমাদের হবে এই ফাংশনের রিটার্ন টাইপ। যখন আমরা ফাংশনটা কল করবো তখন এই ফাংশনটা আমাদের এই টাইপের একটা ভ্যালু আমাদের এই কন্ট্রোলারের ভিতরে পাঠিয়ে দিবে। ওকে, এবং এখান থেকে হলে আমরা বাকি স্ট্যাটাস চেক করবো যে স্ট্যাটাস ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা সেটাকে ইউতে বলবো যে ইউ তুমি এখন কাজ করো। ওকে, তো যেহেতু আমাদের http.response টাইপের একটা আমাদের রেসপন্স পাঠাতে হবে আমাদের অথ কন্ট্রোলারের ভিতরে, এই জন্য এই ফাংশনটার রিটার্ন টাইপটা আমাদের http.response টাইপের হয়েছে। ওকে, আমরা নর্মালি কী করতাম, যদি আমরা এখানে একটা ফাংশনের যদি রিটার্ন টাইপটা আমাদের স্ট্রিং হতো, তো এখানে কি বলতাম, এখানে বলতাম না যে রিটার্ন, মনে আছে কিনা, যে রিটার্ন, এখন আমরা ওই ভেরিয়েবলের নামটা বলে দিতাম, তাই না। তো এখন আমাদের দেখেন এখানে ভেরিয়েবলের নামটা কি, রেসপন্স, রাইট। তাহলে এখানে বলতে হবে কি আমাদের রেসপন্স। তো দেখেন যেহেতু এইখানে দাঁড়ান, এটা কই গেছে আর এইটা কই গেছে, আর এখানে কি বললেন এসিনক্রোনাস, ও আচ্ছা, এখানে আমাদের অ্যাড করতে হবে না, তাও না। আচ্ছা আমরা একটু দেখে, ওইটা তো এমন হওয়ার কথা না, ওখানে ফিচার ব্যবহার করতে পারবে। হ্যাঁ সেটাও ঠিক, এখানে আপনি ফিচার পাঠাতে পারেন, তাহলে আপনাকে ওখানে অ্যাড ইউজ করতে হবে না। তো আপনি এখানে ফিউচার বলে দিতে পারেন, এটা ভিতরে হলো এটাকে বলে দিতে পারেন। তাহলে এখন যেটা আপনি পাচ্ছেন সেটা হলো আপনার ফিউচার টাইপের, আপনার হলো http.response টাইপের একটা ভেরিয়েবল পাঠাচ্ছেন। এখন দেখেন এইখানে হলো আপনার যে টাইপটা সেটা কি টাইপের, দেখেন http.response টাইপের। এবং এইখানে http.response কেন নিয়েছি,
নিয়েছি কারণ হলো আমাদের এই ফাংশনের টাইপটা কি টাইপের, http.response টাইপের। তো যদি এখানে ইন্টিজার টাইপের হতো আমরা এখানে কি বলতাম, ইন্টিজার বলতাম, যেটা কিন্তু আমরা ফাংশনের সময় করে আসছি, দেখে আসছি সবই সেম, শুধুমাত্র আগে আমরা স্ট্রিং ইন্টিজার নিয়ে কাজ করছি, এখন আমাদের http.response নিয়ে কাজ করতে হবে, শুধু টাইপটা ডিফারেন্স হবে, আর বাকি কিন্তু আপনার ফাংশনের যে কাজ ছিল সেই সেম কাজই। ওকে, এখন দেখেন ঠিক আছে কিনা। এভরিওয়ান, জি ভাইয়া দেখি। ঠিক আছে। এখন যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এই কন্ট্রোলারের ভিতরে আসব, আসার পরে যেহেতু আমরা এখানে সার্ভিস ক্লাস থেকে হলো আমাদের এই ফাংশনটা কল করতে হবে। আমরা জানি কি যে একটা ক্লাসের ভিতরে যদি কোনো ফাংশন থাকে বা কোনো প্রপার্টি থাকে সেগুলো ইউজ করতে হলে প্রথমে ওই ফাংশন একটা অবজেক্ট তৈরি করতে হবে, রাইট? তো এখানে আমরা ফাংশন অবজেক্ট তৈরি করব, নাম দিচ্ছি আমরা যে auth service, then auth service equal to auth service. ওকে, ফাইন। এখন আপনি এখানে ভাইয়া বলুন। এইখানে গেট এক্স এর মানে এটা ব্যবহার করলে হতো না, আপনার অবজেক্টটা তো করলে হবে। না, এটা তো আপনার আমাদের যে অফ সার্ভিস সেটা তো আপনার গেটেক্স দেখেন এক্সটেন্ড করছে, আমাদের কিন্তু এখানে গেটেক্স এক্সটেন্ড করে না, তাই না? তো আমাদের এখানে এটা তো নর্মাল একটা ক্লাস, তো নর্মাল ক্লাসে তো অবজেক্ট তৈরি করতে হবে এইভাবেই, তাই না? ওকে, আর যেহেতু অট কন্ট্রোলার হলো আমাদের একটা গেটেক্স কন্ট্রোলারকে এক্সটেন্ড করছে, তখন সেক্ষেত্রে আমরা গেটেক্সে ওই লিঙ্কটা ফলো করবো, ঠিক আছে? দেন এখানে আমরা একটা ফাংশন তৈরি করি, আবারও ফাংশনের নাম দিচ্ছি আমরা যে কি জানি, সাইন আপ ইউজার, রাইট? এই ফাংশনের নামটা আর ফাংশনটা সেম হতে হবে তেমন না, জাস্ট আপনি সেম রাখতে পারেন, ডিফারেন্স রাখতে পারেন। ওকে, এখন এই ফাংশনটা আসলে আপনার ইউআই থেকে কিন্তু ভ্যালুগুলো এখানে নিয়ে আসবে। তো ইউআই থেকে আপনার কী পাঠাতে হবে মনে আছে? ওরা পাঠাতে হবে হলো আপনার প্রথমে ইউজার নেম, তারপরে ইমেল তারপরে পাসওয়ার্ড, রাইট? এগুলো কই থেকে পাঠাবো আমরা? পাঠাবো হলো আমরা ইউআই থেকে, তাই না? ওকে, সো সেটা আমরা এখানে রিসিভ করব। দেন আমাদের কাজটা কী হবে বলেন? দেন আমাদের এই ফাংশনটাকে আমাদের কী করতে হবে? এসিনক্রোনাস টাইপের করতে হবে। এখন আমাদের এখানে ট্রাই নামে একটা ব্লক আছে, ট্রাই কাজ নাম শুনছেন আপনারা? জি ভাইয়া। ট্রাই কাজ না শুনলে সমস্যা নেই, বলে দেব। ট্রাই মানে হলো কি যে প্রথমে আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে হবে, ট্রাই করতে হবে। যদি সার্ভারে কোনো কারণে আমরা কোনো প্রবলেম হতেই পারে, সাপোজ হঠাৎ করে নেট বন্ধ হয়ে গেল বা নেট খুব স্লো, ওকে, বা আমাদের আরও অনেকগুলো প্রবলেম হতে পারে, সকেট এক্সটেনশন হতে পারে, তো অনেকগুলো প্রবলেমের কারণে কিন্তু আমরা সার্ভারে প্রপারলি রিকোয়েস্টটা না যেতে পারে, ওকে, বা গেলেও প্রপারলি রেসপন্স নাও পেতে পারি। সো সেক্ষেত্রে আমাদের প্রথমে ট্রাই করতে হবে। যদি আমরা ট্রাই করে পাই আলহামদুলিল্লাহ ভালো, বাকি কাজগুলো আমরা এখানে করব। আর যদি না পাই, যদি কোনো ইরোর পাই, সেই ইরোটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের এখানে ক্যাশ করতে হবে, মানে কি ইরোটা পাচ্ছি সেটাকে আমাদের ক্যাশ করতে হবে, যাতে আমাদের প্রোগ্রামটা কি ক্র্যাশ না করে, ঠিক আছে? এই জন্য আর কি। তো এখানে জাস্ট আমরা যাতে কোনো ইরোর পাই সেটাকে জাস্ট আমরা এখানে বলবো প্রিন্টের মাধ্যমে, যে দেখাবো যে আপনার কি ইরোটা পাচ্ছি সেটাই। আপনি ই ডট, এখানে ই ডট মেসেজ নামে একটা বিষয় আছে না, ই ডট সরাসরি ইটাকে প্রিন্ট করলে হয়, আর যদি আপনার এটাকে প্রিন্ট করে দিতেই হবে, সমস্যা নেই। ই ডট টু স্ট্রিংয়ে কনভার্ট করে আপনি প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনি এখানে বলেন যে এক্সেপশনই, সেক্ষেত্রে কি বলতেছে, মেসেজ ভিজুয়াল টাইপ কনভার্ট টু এক্সেপশন, দেখি। দরকার নেই, এটা বাদ দেন, একটু কমপ্লেক্স বিষয় যাচ্ছে। তো আপনি শুধুমাত্র ইটাকেই দিয়ে দেন, প্রবলেম নেই। এখন
দেন আমরা কী করবো, ট্রাই করবো, মানে আমরা সার্ভারে প্রথমে রিকোয়েস্ট পাঠানোর ট্রাই করব। তো এখন একটু খেয়াল করে দেখেন যে আমাদের যে সার্ভারে পাঠানোর যে ফাংশনটা সেটা কোথায় আছে বলেন তো? অথ সার্ভিসের ভিতরে আছে না? অথ সার্ভিসের ভিতরে আছে। তা আমাদের তো এই ফাংশনটাকে কল করতে হবে, তাই না? এখন এই ফাংশনটাকে কল করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের এই যে অথ সার্ভিসের ক্লাসটা তৈরি করছি, অবজেক্টটা তৈরি করছি, এই অবজেক্টের মাধ্যমে তো আমাদের এই কী করতে হবে? সাইন আপ ইউজার এটাকে কল করতে হবে, তাই না? তো এখানে আমরা বলবো যে অথ সার্ভিসের মাধ্যমেই, অথ সার্ভিসের ভিতরেই আমাদের যে ইউজার সাইন আপ ইউজারটা ছিল ওকে আমরা কল করব, এবং ভ্যালুগুলো হলো এখান থেকে যেগুলো পাচ্ছি, মানে যেগুলো ইউই থেকে পাঠাবো এখানে, সেইগুলো ওকে আবার আমরা এই সাইন আপ ইউজারের ভিতরে এখান থেকে ধরেই পাঠিয়ে দেব। ওকে, ও সেটাকে ব্যবহার করে সার্ভারে রিকোয়েস্ট করবে। ফাইন। এখন এইখানেও কিন্তু আমাদের ওয়েট করতে হবে আমাদের রেসপন্সটা পাওয়ার জন্য। তো এখানে আমরা অলসো কী করবো? ওয়েট করব। এবং এইখানেও আমরা সেমভাবে ওই যে HTTP, এখানে আমাদের সেম কেসটাই করতে হবে, ইম্পোর্ট HTTP এস HTTP, এবং অলসো আমাদের এইখানেও ওই যে HTTP ডট রেসপন্স টাইপের আমরা একটা ভ্যালু পাবো। এখানে একটা ভেরিয়েবল বলতে পারি রেসপন্স, ভেরিয়েবলের নামটা যে কোনো কিছু হতে পারে। ওকে, দেন আমরা চেক করব ইফ যদি রেসপন্স আমরা যে রিকোয়েস্ট মানে যে রেসপন্সটা আমরা পাইলাম কি টাইপের, HTTP রেসপন্স টাইপের, এটার ভিতরে হলো আমাদের স্ট্যাটাস কোড নামে একটা অপশন আছে। এখন আমাদের দেখেন সাকসেসের ক্ষেত্রে স্ট্যাটাস কোড কী হবে দেখেন, 201 হবে, রাইট? তো যদি আমাদের স্ট্যাটাস কোড 201 এর সমান হয় তাহলে জাস্ট এখানে আমরা প্রিন্ট করে বলতে পারি যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল। ওকে, সাকসেসফুলি। ওকে, আর যদি আমাদের কোনো কারণে স্ট্যাটাস কোড 201 না হয় তাহলে আমরা এলসে বলতে পারি যে কোনো একটা ঘাবলা আছে, রাইট? এখানে জাস্ট বলতে পারি যে সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং, সাথে হইলো আমরা স্ট্যাটাস কোডটা দেখে দিতে পারি সাথে, রাইট? এখানে চাইলে আমরা জাস্ট ওই যে এটাকে বলতে পারি স্ট্যাটাস কোডটা কি। ওকে, জাস্ট বলতে পারি যে রেসপন্স ডট স্ট্যাটাস কোড। ওকে, ফাইন। তো এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো ইউআইতে। ওকে, সো আমাদের এখানে ইউআইটা আসবে। সো ইউআইটা কোথায়? সাইন আপ ইউজ, এখানে ইউআইটা। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে বলেন তো, বলেন? কন্ট্রোলারের অবজেক্ট তৈরি করা লাগবে। অথ কন্ট্রোলারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সরি, গেট ডট পুট। ওকে, দেন আমরা এখন কি করব তাহলে, যখন আমাদের সাইন আপ বাটনে ক্লিক করা হবে তখন জাস্ট আমরা ওই যে অথ কন্ট্রোলার থেকে আমরা কি করব, ইউজার অথ কি নাম ছিল আমাদের, সাইন আপ ইউজার। ওকে, এটা কল করতে হবে। এটাকে আমাদের একটা চেক করতে হবে যে আমাদের ভ্যালুগুলো এমটি কিনা। তো ইফ যদি কি ছিল জানি আমাদের প্রথমে, ইউজার নেম কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমটি, অ্যান্ড তারপর ছিল কি আমাদের ইমেল কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমটি, অ্যান্ড পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ নট এমটি। একটাও খালি না হয়, এমটি না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। সেক্ষেত্রে হলে আমরা জাস্ট এখানে বলতে পারি যে কন্ট্রোলারের ভিতরে যে আমাদের ফাংশনটা ছিল সেটাকে আমরা এখন পাঠাবো। আর এখানে জাস্ট এই যে ইউজার নেমের পরিবর্তে কি পাঠাবো এখন, যে ইউজার নেম কন্ট্রোলার থেকে আমরা জাস্ট টেক্সট থেকে পাঠিয়ে দেব।
আর ইমেলের ক্ষেত্রেও জাস্ট আমরা বলবো যে ইমেল কন্ট্রোলার ডট টেক্সট থেকে পাঠিয়ে দেবো। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে সেমভাবে জাস্ট পাসওয়ার্ড কন্ট্রোলার থেকে আমরা টেক্সটটাকে পাঠিয়ে দেবো। কাজ শেষ, শেষ কাজ। রান করে দেখি আমরা। এই জন্য একটা দেন আপনি প্রথমে লাইক LWN 338855 একটা ইমেল আপনি দেন, প্রবলেম নাই। সাপোজ molla@gmail.com, একটা পাসওয়ার্ড আপনি দেন 338855। এখন আপনি জাস্ট সাইন আপ প্রেস করেন। এখন সাইন আপে যখন আপনি প্রেস করতেছেন তখন কি কিছু হচ্ছে? আচ্ছা, সাইন আপে যখন আমরা প্রেস করতেছি তখন কিছু হচ্ছে কিনা এটা দেখার জন্য আমাদের এখানে আসতে হবে, তাই না? এখন দেখেন যে এই দেখেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল, তার মানে আমাদের প্রথম চান্সে সাকসেসফুলি আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে আমরা এই লেখাটা পেয়েছি। ওকে, আর কোনো প্রবলেম হয়তো সেক্ষেত্রে হলো আমরা এইখানে হয়তো বা পাইতাম আমাদের সামথিং ওয়েন্ট রং, অথবা পাইতাম আমরা এখানে একটা এক্সেপশন পাইতাম। ওকে, যেটা আমাদের কোড ঠিক আছে 201, তাহলে আমরা সাকসেসফুলি এটা আমাদের প্রিন্ট হয়েছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? স্যার একটা একটু ভুল কোড দেন তো দেখি। ভুল কোড বলতে এখানে এখানে স্যার ওই যে সাইন আপের ইমেল পাসওয়ার্ড। ইমেল পাসওয়ার্ড ভুল কি হতে পারে? এটা তো সাইন আপ করতেছি আমরা, তো সাইন আপে ভুল কি হবে? পাসওয়ার্ডটা যদি পাসওয়ার্ডটা অ্যাড্রেস না দিলে দিয়ে পাসওয়ার্ড কি দেবো? অ্যাড্রেস না দিয়ে তখন দেখেন কি কি মানে দেখায়। ইমেলে ইমেলে জি জি জি, ইমেল। ওটা হলো আপনার ব্যাকএন্ড থেকে ভেরিফাই করা হয়, ফ্রন্ট এন্ড থেকে ভেরিফাই করা হয় না। যদি আপনি ব্যাকএন্ড থেকে ভেরিফাই করা থাকে যে আপনার ইমেল ছাড়া নেবে না, সরি অ্যাড ছাড়া নেবে না, তারা তখন ইরর পাবেন। আর যদি ব্যাকএন্ড থেকে পারমিট করা থাকে তখন তো আপনার ইরর দেবে না। আর যেটা ফেক পেজ আপনাকে এত দেয় নাই, এত ভ্যালিডেশন দেয় নাই, ঠিক আছে? তবে এটা এখন না দিলে কাজ করবে, বুঝছেন? জি ভাই। এই যে ভ্যালিডেশন, যে আপনার কোন টাইপের ভ্যালু দিতে হবে না দিতে হবে, এসব ব্যাকএন্ডে করা হয়। যদি সেই টাইপের আপনি না পাঠান তখন সে চেক করে আপনাকে ইরর দেয়। আর যেহেতু এটা রিলে পে না, সো অতটা করে না, চেক করে না, কারণ আপনি এখন শিখতেছেন। মানুষ কখন আসলে ফেক এপি ইউজ করে? যখন সে প্রথম শেখা শুরু করে। যদি এখন এত ভ্যালিডেশন ওরা ব্যাকএন্ডে দিয়ে রাখে তখন তো আপনি পারবেন না, সেই জন্য তো কিছু দেয় নাই। বাট আপনি চাইলে এখানে আপনি স্ট্যাটাস কোড চেঞ্জ করে দেখতে পারেন। আপনি এখানে মনে করেন যে বললেন যে, অথবা আপনি এখানে সরাসরি যে কোডটাই দেখলেন, ঠিক আছে, যে প্রিন্ট যে আমাদের এটা কোডটা ঠিক আছে কিনা। ওকে, তো আপনি এটাকে জাস্ট স্ট্যাটাস করে আগে প্রিন্ট করতে পারেন। আপনি এখানে জাস্ট প্রিন্ট করে দেখতে পারেন যে কোড স্ট্যাটাস কোড, সরি রেসপন্স ডট স্ট্যাটাস কোড। ইউজারনেম বসাইলেন, ইমেল বসাইলেন, পাসওয়ার্ড বসাইলেন, সাইন আপ করলেন। যে পাচ্ছেন আপনি, তার মানে কোড আপনার 201 আসছে, তাহলে সাকসেসফুলি কাজ করছে। আর যদি কোনো আপনি ভুল হইতো বা সার্ভারে আপনার সাকসেসফুলি না যাইতো, তাহলে এখানে আপনার কোডটা ডিফারেন্স আসতো। 400 আছে, এই কোড নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ক্লাসে, কোন কোডে কী কাজ করে। তাহলে সময় আছে, এখন দেখিয়ে দিচ্ছি আমি। ভাইয়া
আমরা কি মানে এই স্ট্রাকচার ধরে কাজ করব যখন মানে কোন কোম্পানিতে জব বা অন্যান্য জব করি? হুম, তখন তখন এই যে এটা আছে মানে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার ধরে কি কাজ করব? হেরিটেজে কাজ করবেন। তখন কি কোনো স্ট্রাকচারের মানে চেঞ্জেস হবে? না, চেঞ্জেস কেন হবে? এখন এইটা হলো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ওকে। এখন যদি কোনো ডেভেলপার ডিফারেন্টভাবে করে সেটা তার বিষয়, বাট আপনি যদি শুরু করেন আপনি এখান থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমাদের এখানে যে কোডগুলো আছে কোনটার কি কাজ। 200 মানে হলো ওকে, 201 মানে ক্রিয়েটেড, 202 মানে অ্যাকসেপ্টেড, 203 মানে নন অথেন্টিকেটিভ ইনফরমেশন, 204 মানে হলো নো কন্টেন্ট, 205 মানে রিসেট কাউন্টার, 6 মানে পার্সিয়াল কন্টেন্ট, 300 মানে মাল্টিপল চয়েস, 302 মানে ফাউন্ড, 304 মানে নট মডিফাইড, এগুলো বেশি ইম্পোর্ট করা হয় না। 400 মানে ব্যাড রিকোয়েস্ট, যদি আপনার ডাটা ঠিক না থাকে, ফরম্যাট ঠিক না থাকে, ব্যাড রিকোয়েস্ট দেবে। 401 মানে আনঅথরাইজড, 402 মানে পেমেন্ট রিকোয়েস্ট, 403 মানে ফরম্যাট এখানে লেখা আছে কেন ওটা দেয়, ওকে, এগুলো পরে নিয়ে সুন্দর করে। 404 মানে নট ফাউন্ড, সেটা আপনারা জানেন সবাই, কারণ অনেক সময় পেয়ে থাকেন আপনারা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন না 404 নট ফাউন্ড। যদি আপনার ইউআরএলটা ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার নট ফাউন্ড আসতে পারে। তো 404 মানে নট ফাউন্ড। 405 মানে মেথড নট আউট, মানে আপনার যদি আপনার হবে পোস্ট রিকোয়েস্ট, আপনার ডিরেকশন গেট রিকোয়েস্ট, ওকে। আপনি দেখাই দিচ্ছি, লাইক এটা পোস্ট রিকোয়েস্ট, আপনার ডিরেকশন আপনি গেট রিকোয়েস্ট, ওকে। এখানে ওরা এটা চেক করে নাই, আমি বলে প্যাস দিয়ে দেখি কাজ করে কিনা। এখানে কাজ করবে না, দেখেন 404 মানে নট ফাউন্ড মানে হলো আপনার এইটা আর পাচ্ছে না, কারণ প্যাসিভ হলে এটা নেই, ঠিক আছে। অথবা আপনার পুট দিয়ে দেখেন, ওকে, এটা কাজ করতেছে না। 404 মানে নট ফাউন্ড মানে হলো এই লিঙ্কটা পাচ্ছেন আপনার এইখানে পুটে, ঠিক আছে। এটাই। সো এটা দেখে নিন যে কোনটা কি করে কাজ, ঠিক আছে। সব লাগে না, স্যার মূলত আপনার আমি বলে দিচ্ছি। আর 200 সিরিজগুলো দেখবেন, মানে আপনার 200, 201, 204 আর লাগবে না, এদিকে 300গুলো লাগবে না, 400 লাগবে। 400টা দেখে নিন, 401টা দেখে নিন, 403 দেখে নিন, 404 দেখে নিন, 405 দেখে নিন, 406 দেখে নিন, 408 দেখে নিন, 504টা দেখে নিন, গেটওয়ে টাইম আউট। যদি আপনার বেশি সময় লাগে সেক্ষেত্রে গেটের টাইম আউট দেখায়, ওকে। আপনার মনে করেন নেটটা খুব স্লো, সেক্ষেত্রে আপনার গেটের টাইম আউট হতে পারে, ওকে। এগুলো জাস্ট দেখলেই হবে, সব দেখা লাগবে না। হ্যাঁ বলুন। হ্যালো, ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলুন। মানে এই কাজের বাইরে আর কি। আমি এপিআই কাজ করতে গেছিলাম কালকে, আপনার মানে গ্লোবাল কি একটা মানে দেখায়, ইরোড দেখায়, এটা কেন দেখায় গ্লোবাল কি? আপনার কোনটা এই যে এপিআই নিয়ে কাজ করেন, ফেক এপিআই, সেখানে দেখাচ্ছে? জি জি জি, আমি অন্য এপিআই মানে হিট করছিলাম, হ্যাঁ। বাট মানে গ্লোবাল কি মানে ইরোড দেখায়। ফার্স্ট টাইম যখন আমি হলো মানে দেবো, রান দেবো, তখন ঠিক দেখে, যখন আমি রিলোড দেবো তখন ওই যে আপনার দেখায়, ইরোডটা দেখায়। এটা দেখতে হবে গ্লোবাল কি রোডটা আপনার এই রোডটা দেওয়া আছে, মানে এখন দিতে পারবেন কোনো কপি করে? একটু সময় লাগবে। তাহলে পরে গ্রুপে দিয়ে দিন, আমি দেখবো অনেক। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, যদি কারো কোনো করে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আমরা যে দুইটা মানে প্রজেক্ট করবো, দুটো প্রজেক্ট কি কি হবে, মানে কোন টাইপের হবে এপিআই নিয়ে? এপিআই নিয়ে তো আপনার এটা পুরোটা হবে,
দেন হলো আরেকটা প্রজেক্ট হবে, আমি চিন্তা করবো করি কোনটা করলে ভালো হয়, ঠিক আছে। আর হলো আপনাদের যেটাই হবে ফায়ারবেস যে হবে ওটা হবে আপনার ফুড ডেলিভারি হবে। আপনার এটা করলে হলো এপি সম্পর্কে ভালো একটা আইডিয়া পাই যাবেন, ঠিক আছে।